তাকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়ে তার লীলা কথা শ্রবণ করতে হবে। হংস ভাবে ত্রিবিধর দবার দিদস্য, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এই একমাত্র নৌকা ভবসাগর পার হয়ে ভগবানের ধামে যাওয়ার। কারণ এই ঘোর সংসার এটা শুধু এই জন্যই যে শেষ তা নয়। যে বাসনা পূর্ণ হবে না, মৃত্যুর সময় মন যার চিন্তা করবে সেই চিন্তা অনুযায়ী আবার তোমাকে এই মায়ার কারাগার সংসারে আসতে হবে। ছুটি নাই যতদিন না তুমি ভগবানের ধামে যেতে পারো। কারণ সংসার সিন্ধু অতি দুস্তরম, এ দুস্তর, উত্তীর্ণ হওয়া কঠিন। অতি তীর্যর নান্য প্লব, কোনো নৌকা নেই, একটা মাত্র নৌকা আছে, সেটাই হলো ভগবানের লীলা কথা শ্রবণ রূপী নৌকা। ভাগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরেণ কংস ভাবে ঘর গাবার দিত। তাই সুখদেব গোস্বামী 18টি শ্লোকে এই নন্দোৎসব বর্ণন করেছেন পাণ্ডব কুলপতি পরীক্ষিত মহারাজের কাছে। 18টি শ্লোক। সুখদেব গোস্বামী বললেন, রাজন দেখো, নন্দ যশোদার কোল আলো করে, আর ওদিকে দেবকী বসুদেবের কোল আলো করে ভগবান পুত্র রূপে আবির্ভূত। ভগবানকে যে যেমন ভাবে পেতে চায়, ভগবানকে সে তেমন ভাবে, যার যেমন ভাব তার তেমন। তাই কংসের কারাগারে, জেলখানাতে পর্যন্ত ভক্তের মনোবাসনা পূরণার্থে ভগবান আসলেন। বসুদেবকে বললেন পার করে রেখে এসো। যমুনার ধারে গিয়ে বসুদেব চিন্তা করছে, খরস্রোতা তটিনী আমি কি করে পার করব। হঠাৎ দেখে একটি শৃগাল এগিয়ে যায়। সেই পথ লক্ষ্য করে যমুনার মাঝে এসে উপস্থিত হয়েছেন। যমুনা মহারানী চিন্তা করছেন, একটু চরণ ধৌত করে দেব না? আমার প্রাণ সর্বস্ব ধন কৃষ্ণ, সে আমার বক্ষ মাঝে উপস্থিত হয়েছে, একটু চরণ ধৌত করে। যমুনায় উঠেছে তাল তরঙ্গ। এবার ওই তরঙ্গের আঘাতে ভগবান বসুদেবের মস্তক থেকে যমুনার জলে পড়ে যায়। পাগলের মতো অন্বেষণ করছে, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় আমার প্রাণ সর্বস্ব ধন। ভগবান যমুনাকে বললেন, যমুনা তুমি আজ আমাকে আমার পিতার কোলে ফিরিয়ে দাও। তোমার তীরে তীরে আমার অনেক লীলা খেলা, আজকে আমায় ফিরিয়ে দাও যমুনা। দেখো আমার পিতা বসুদেব কেমন ভাবে পাগলের মতো খুঁজছে আমায়। আমি তোমার জলে জল কেলি করব, নৌকা বিলাস লীলা করব, তুমি আমায় ফিরিয়ে দাও। ভগবানের আদেশে যমুনা ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেবের কোলে তুলে দিলেন। বসুদেব যমুনা পার করে নিয়ে যাচ্ছেন, মস্তকে ছত্র ধরে আছেন অনন্তদেব, যেন এতটুকু বৃষ্টি না পড়ে। যে অনন্তদেব ত্রেতা যুগের লক্ষণ, দ্বাপর যুগের বলরাম, কলিযুগে শ্রীপাদ নিত্যানন্দ। বল নিত্যানন্দ প্রভু কি। নিয়ে যাচ্ছেন বলদেব, মাথায় ছত্র ধরে আছেন। যমুনা পার করে গোকুলে উপস্থিত হয়ে বসুদেব দেখেন কি ওখানে দুটি সন্তান জন্মগ্রহণ করেছে, একটি পুত্র একটি কন্যা। যেই দেবকীনন্দন কৃষ্ণকে রাখলেন, দুই কৃষ্ণ এক হয়ে গেল হেরাজন। আর ওই যে মায়াদেবী কন্যারূপে জন্মগ্রহণ করেছে, ওই জন্যে ভগবানের বোন বলা হয় মায়াদেবী। এই যে দুর্গা দেবী কে ভগবানেরই বোন, কেন একই গর্ভে বাস করেছে, একই সঙ্গে আবির্ভূত হয়েছে। মায়াদেবী বলেছিলেন তুমি আমায় আনলে কেন? একসঙ্গে বলছে চলো দেখবে, তুমি আমার লীলার সহায়িকা হবে তো তুমি খুব সম্মান পাবে।
এই জগতে আমার চাইতে তোমার সম্মান অধিক। তাই দেখবে রাধা কৃষ্ণের নাম যজ্ঞে যত বড় প্যান্ডেল হয় তার থেকে দুর্গাপুজোর প্যান্ডেল অনেক বড়। ভগবান বলে এনেছে আমার থেকে তুমি সম্মান বেশি পাবে। চলো দেখবে নাম যজ্ঞে কটা লোক হয়, কটা ভক্ত, কিন্তু দুর্গাপুজো, শ্রীভূমির দুর্গাপুজোয় কত ভক্ত হয়, কত দর্শক, অনেক দর্শক। ভগবান বলে এনেছেন চলো আমার সঙ্গে, দেখবে আমার থেকে তোমার সম্মান কত বেশি। কলিযুগে তোমার সম্মান অনেক বেশি হবে। তোমার জন্য মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করবে, কিন্তু আমার জন্য সহজে দান করতে চাইবে। কেউ যদি বলে কৃষ্ণের মন্দির হবে, নাম যজ্ঞ হবে, কৃষ্ণের পূজা হবে, দান দাও, তো সহজে দেবে না। কিন্তু কেউ যদি বলে দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, দাও, তখন ডোনেশন করবে বড়। তাই মায়া দেবীকে সঙ্গে করে ভগবান এনেছেন। এই মায়ার দুটি রূপ, একটা মহামায়া, একটা হলো যোগ মায়া। ভগবানের যে তৃতীয় শক্তি, অন্তরাঙ্গা বহিরঙ্গা তটস্থা, অন্তরাঙ্গা স্বরূপ শক্তি, তটস্থা জীব শক্তি, আর এই বহিরঙ্গা হলো মায়া শক্তি। এই তিনটে শক্তি দিয়ে ভগবান এই জগৎ সৃষ্টি করেছে, আর এই জীবগণকে সৃষ্টি করে লীলা করছে। আমরা হলাম জীব শক্তি, তটস্থা শক্তি। ভগবান আমাদেরকে মাঝামাঝি রেখে দিয়েছেন তট। তট কাকে বলে? জল আর স্থলের মাঝের যে জায়গা। ওই জন্য ভগবান আমাদেরকে ঠিক মাঝামাঝি রেখেছেন, তটস্থা শক্তিতে সৃষ্টি করে। তুমি ইচ্ছা করলে ভগবানের কথা শুনতেও পারো, আবার বসে সিনেমাও দেখতে পারো, সেটা তোমার ব্যাপার। ইচ্ছা করলে জলেও নামতে পারো, ডুবে মরবে, মায়া কারাগার হাবুডুবু খাবে, মায়ার কারাগার সংসারে। আর ইচ্ছা করলে তটভূমি আমার চরণেও আসতে পারে। ওই জন্য তটস্থা শক্তি বলা হয় জীব শক্তিকে। ভগবান ওইখানে স্বতন্ত্রতা দিয়েছেন। স্বতন্ত্রতার উপরে ভগবান হস্তক্ষেপ করে না। তুমি তিলক ধারণ করতেও পারো, নাও করতে পারো। তিলক ধারণ করবে তো আমি তোমার বদন পানি ফিরে চাইবো, আর তিলক ধারণ করবে না তো ওটা শ্মশান হয়ে থাকবে, ফিরেও চাইবো না, ওটা তোমার ব্যাপার। গুরু বৈষ্ণবের সঙ্গ করে ওই বিচারটুকু তোমায় করতে হবে। আমি জলে নামবো না স্থলভূমিতে গিয়ে আমি অনন্তকাল অনন্ত সুখের অধিকারী হব। ওই স্বতন্ত্রতা ভগবানের অংশ বলে জীবের মধ্যে আছে। ভগবান তো স্বতন্ত্র সরাট, তদ্রূপ ভক্ত। সমুদ্রের জলের স্বাদ কি বাড়ি এনে বোতলে করে জল এনে মুখে দিলে হবে? একই থাকবে না? ওটাও নোনা, এটাও নোনা। স্বতন্ত্রতার যারা অপব্যবহার করে তারাই নরকের পথযাত্রী হয়, আর স্বতন্ত্রতার যারা সৎ ব্যবহার করে তারাই ভগবানের ধাম গুলো বৃন্দাবন। তাই নন্দ মহারাজের মনে বড় আনন্দ, অনেক বয়সে পুত্র লাভ। কেউ যদি ভগবানের চরণে যেতে চায় তখন ওই মায়া যোগ মায়া হয়ে ভগবানের সঙ্গে যোগ যুক্ত করে। আর যদি কেউ মনে করে ভগবান থেকে দূরে থাকবো, তখন ওই মহামায়া হয়ে ওই মায়া দেবী তখন তাকে প্রতি জন্মে কারাগারে আবদ্ধ করে দুঃখের পরে দুঃখ দেয়। যদি তুমি ভগবানের চরণে চলে আসো, ওই মায়ায় তখন যোগ মায়া হয়ে যাবে, ভগবানের সঙ্গে যুক্ত করে দেবে। যদি ভগবান থেকে দূরে সরো, ওটা তখন আবার মহামায়া রূপ ধারণ করে। এইবার যে আপন নয় তাকে মনে হবে আপন, দিয়ে জন্ম জন্ম তোমাকে দুঃখ ভোগ করতে হবে। মায়ার দুটি রূপ। তাই নন্দ ভবনে উপস্থিত হয়ে দেখেন দুটি সন্তান জন্ম নিয়েছে। বসুদেব নন্দন কৃষ্ণকে যেই পাশে রাখলেন, সঙ্গে সঙ্গে দুই কৃষ্ণ এক হয়ে গেল। আর ওই মায়াদেবীকে মাথায় করে যেই কারাগারে এনেছেন, কংস শোনা মাত্রই আসলেন হত্যা করতে এসে ওই দেবকীর কোল থেকে যেই তিনি জোর করে নিয়ে হত্যা করতে যাবেন, সঙ্গে সঙ্গে অষ্টভুজা রূপ ধারণ করে বললেন, তোমার এই বুধিবে যে এই গোকুলে
এই যে গোকুল, গোকুলটাকে যোগপীঠ বলা হয়েছে 84 ক্রোশ ব্রজমণ্ডলের যোগপীঠ। যেমন শ্রীধাম নবদ্বীপের যোগপীঠ হলো মায়াপুর। যোগপীঠ কাকে বলে? যেখানে যুগল নিত্য লীলা করে। যেমন একটা পদ্ম ফুল, খুব মন দিয়ে শোনো, পদ্ম ফুলের অনেকগুলি পাপড়ি, কিন্তু মাঝে থাকে মণিকর্ণিকা, ওইটা হলো যোগপীঠ। 84 কোষ ব্রজমণ্ডলের যোগপীঠ হলো গোকুল। বৃন্দাবনে গেলে গোকুলে যেতেই হবে। পদ্ম ফুল দেখে তো পাপড়িগুলি ছাড়াবে, তো একটা একটা করে ছাড়াতে ছাড়াতে দেখবে মাঝের জায়গাটা একদম সুন্দর মণিকর্ণিকা, হলুদ বর্ণের, ওখানে রেণু আছে, ওটা হলো যোগপীঠ। প্রত্যেকটি ধামের যোগপীঠ। কেউ যদি নবদ্বীপ ধামের যোগপীঠ খোঁজে, তাকে যেতে হবে মায়াপুরে, ওটা হলো যোগপীঠ মণিকর্ণিকা। আর শ্রীধাম বৃন্দাবনের যোগপীঠ কোথায়? সেটা হলো গোকুল, ওটা হলো যোগপীঠ বলা হয়। বলো রাধা রানী কি, কেউ কথা বলবে না, বসে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গোকুলে আনন্দ। ওই যোগপীঠে ভগবান আবির্ভূত হয়েছে, স্বয়ং ভগবান যে নন্দনন্দন কৃষ্ণ। ওই জন্য গোকুলকে যোগপীঠ বলা হচ্ছে। নন্দনন্দন কৃষ্ণ ওই যোগপীঠে আবির্ভূত হয়েছে, অর্থাৎ গোকুলে। ভগবান স্বয়ং গোকুলে এসেছে। যে ভগবান জীবের একমাত্র আরাধ্য ধন, আরাধ্য ভগবান ব্রজে সতনৈ স্তদ্ধা বৃন্দাবনম রম্য কাচিদ উপাসনা ব্রজবোধবর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম প্রেমাপমার্থমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো না পর। জীবের আরাধ্য ধনকে কার আরাধনা করবে? দ্বারকাধীশ মথুরাধীশের নয়, দেবকীনন্দন কৃষ্ণের নয়, নারায়ণের নয়, রামচন্দ্রের নয়, নৃসিংহ বারাহ কর্ম, এগুলি বলি জীবের আরাধ্য ধন নয়। আরাধ্য ধন যে ভগবান ওই যোগপীঠ গোকুলে নন্দনন্দজ নন্দ মহারাজের পুত্র হয়ে আবির্ভূত হয়েছে, নন্দনন্দাত্মজ, সেই ভগবান জীবের একমাত্র আরাধ্য। বৃন্দাবনের নবীন মদন কামবীজ কাম গায়ত্রী যার উপাসনা, সেই মধুর রসাশ্রিত কৃষ্ণ জীবের একমাত্র আরাধ্য। ওই জন্যে ওই ভগবান যেখানে আবির্ভূত হয়েছিল ওটা যোগপীঠ হয়েছে। আর এদিকে শ্রীধাম নবদ্বীপে সচিনন্দন গৌরহরি যেখানে আবির্ভূত হয়েছেন সেটা হলো ওই মায়াপুর, ওইটাকে যোগপীঠ বলা হয়। বোঝা গেল? অযোধ্যায় যেখানে রামচন্দ্র আবির্ভূত হয়েছেন ওটা অযোধ্যার যোগপীঠ, মূল স্থান। ওই জন্যে নিত্যধামেও দুটো প্রকোষ্ঠ আছে, একদিকে নবদ্বীপ আর একদিকে গোলক বৃন্দাবন। যারা মনে করে নবদ্বীপের ধ্যান করে, গৌর উপাসনা করে, সারাটা জীবন যুগল উপাসনা করলো না, শুধু গৌর এবং নিত্যানন্দ নবদ্বীপের ধ্যান করে গেল, মৃত্যুর পরে তাদের গোলক বৃন্দাবনের পাশে একটা প্রকোষ্ঠ আছে নবদ্বীপ, সেইখানে গিয়ে নিত্য সেবা লাভ হয়। আর যারা বৃন্দাবনের ধ্যান করলো, বৃন্দারণ্যম কল্পদ্রু মাধব, সেই বৃন্দারণ্য রত্ন সিংহাসনে যে যুগল দাঁড়িয়ে আছেন, শ্রীমদ বৃন্দারণ্য দিব্য বৃন্দারণ্য কল্পদ্রু মাধব, শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ যেখানে দাঁড়িয়ে আছেন, সেই স্থানের যারা ধ্যান করবে তারা যাবে সেই গোলক বৃন্দাবন। ওই জন্যে যেমন যেমন গুরুদেব লাভ হবে, তেমন তেমন ধাম লাভ হবে। বলো রাধা রানী কি? মধুর রসাশ্রিত গুরুদেব লাভ হয়ে গেল, শিষ্যের মধ্যেও মধুর রস থেকে গেল, সোজা গোলক বৃন্দাবনে নিত্য সেবা। আজ কোন গুরুদেবের মধ্যে দেখা গেল নবদ্বীপকে
বেশি ভালোবাসবে, নবদ্বীপের উৎকর্ষ অধিক। তখন ওই গুরুদেবের চরণে যে শরণ নেবে সে চলে যাবে নবদ্বীপ, ওই ধাম প্রকোষ্ঠ, আলাদা প্রকোষ্ঠ আছে নিত্যধাম, ওখানেও নবদ্বীপ আছে, ওখানেও গোলক বৃন্দাবন আছে। যেখানে যেমন বৃন্দাবন নবদ্বীপ আলাদা তেমন। কিন্তু জীবের উপাস্য ধান কে? ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যিনি রাধারানীর প্রাণধান, যিনি রাসলীলার নায়ক, যিনি পরম রসিক, সেই ঋষুকেন্দ্র মৌলি যিনি, সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হলো জীবের একমাত্র উপাস্য। ওই জন্য উপাস্য ধনটিকে আগে নির্বাচন করতে হবে, আমি কাকে ভালোবাসবো। একটা মন দিয়ে তো 10 জনকে ভালোবাসা যাবে? যাবে কি? একটা মন এক জায়গায় রেখে দিতে হবে। গাছের গোড়ায় জল দিলে আলাদা করে কোথাও জল দিতে হবে না। একজনকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা হয়ে যাবে। সেই একজনকে, সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যিনি নন্দ যশোদার কোল আলো করে গোকুলে আবির্ভূত হয়েছেন, তাই গোকুলে আনন্দের সীমা নেই। নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল। এমন নয় যে বসুদেব নিয়ে গিয়ে রেখেছে, নন্দ মহারাজের পুত্র হয়ে গেছে, তা নয়। নন্দ মহারাজের পুত্র হয়ে ভগবান এসেছিলেন গোকুলে। তাই যখন দ্বারকায় একবার কথা ছড়িয়ে গেল কৃষ্ণ আসলে কার সন্তান, দেবকীর না যশোদা? দেবকী বলে আমার, যশোদা বলে আমার। দ্বারকাধীশ কৃষ্ণ কার সন্তান? এখন নারদ গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, আসলে কৃষ্ণ কার, দেবকীর না যশোদা? এবার পরীক্ষা হবে আসলে কার সন্তান। নারদ গিয়ে বলছি 100টা কাপড় টাঙানো হবে, স্তনদুগ্ধ 100টা ওই বস্ত্র ভেদ করে কৃষ্ণের বদনে যার স্তনধারা এসে পড়বে, দুগ্ধধারা, সেই হবে কৃষ্ণের মা। এবার দেবকী বলছে আমি প্রথমে পরীক্ষা দেব, কৃষ্ণ আমার সন্তান। এইবার দুগ্ধধারা এসে এক ফোঁটা কৃষ্ণের মুখে পড়ল না। কিন্তু যেই যশোদা কৃষ্ণের চরণে শরণ নিয়ে বলছে কৃষ্ণ আমি যেন এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, এই চিন্তা করে ভগবানের চরণে শরণ নিয়ে যে স্তনদুগ্ধ ধারা দিয়েছে, 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণের বদনে সেই দুগ্ধ ধারা পড়েছে। সেই দিন থেকে প্রমাণ হয়ে গেল নন্দনন্দন কৃষ্ণ একমাত্র ওই যশোদার সন্তান, যশোদার তনয়। তাই নন্দ ভজনে আজকে আনন্দের সীমা নাই। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন নন্দাত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামনা। নন্দ মহারাজ মহামনা উদার, তার ভবনে যেন সন্তানের জন্ম হয়নি, আনন্দেরই জন্ম হয়েছে। এই জগতে কেউ যদি আনন্দ পেতে চায় তাহলে কিন্তু নন্দাত্মজ কৃষ্ণকেই প্রতিরূপে ভালোবাসতে হবে। কৃষ্ণ ভজন একমাত্র মধুর রসেই ঠিকঠাক আস্বাদন হয়। গোপাল ওখানে তো রাধারানী নেই, তাহলে যুগল ভজন কি করে হলো? হবে না। যুগল ভজন করতে হলে মধুর রসাশ্রিত কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণেরই ভজন করতে হবে। জীবের উপাস্য ধানী হলো সে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাই নন্দ মহারাজের কত আনন্দ। আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত। হে রাজন, পণ্ডিত বেদজ্ঞ ব্রাহ্মণগণকে ডেকে তিনি সন্তানের জাত সংস্কার করলেন। বাচয়িত্বা স্বস্তিয়ানম জাত কর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার চরম তথা। জাত সংস্কার করার পরে চিন্তা করলেন একটু দান করব, দান করলে সন্তানের মঙ্গল হয়। কোনো সন্তানের জন্মদিনে যদি ভক্ত বৈষ্ণব সেবা দেওয়া হয়, ব্রাহ্মণ ভক্তকে দান করা হয়, সন্তানের মঙ্গল হয়। কত দান করবেন, কি দান করবেন চিন্তা করে স্থির করলেন আমি ধেনু দান করব। কেন? ধেনুর মধ্যে
33 কোটি দেবতা বিরাজ করে একটা গাভীর মতো। ভগবান যত জীব সৃষ্টি করেছেন গাভীর মতো কোনো জীব নাই যে সবকিছু ভগবানের সেবায় লাগে। তাই ধেনু নাম নিজুতে প্রাদা বিপ্রেব্য সমলঙ্কৃতে, ধেনু দান করলেন 2 লক্ষ ধেনু। দানের জগতে বড় মহিমা। দান করলে কি হয়? ধন শুদ্ধ হয়ে যায়। শুদ্ধন্তি দান ওই সন্তুষ্ট। স্নান করলে যেমন দেহ পবিত্র হয়, দান করলে তদ্রূপ ধন পবিত্র হয়। তুমি কোনো কিছু দান করবে না ভগবানের সেবায়, ভক্ত সেবায়, তাহলে কিন্তু বিত্ত স্বার্থ দোষে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই মাঝে মধ্যে যেখানে সুযোগ হবে একটু ভক্ত সেবা, ভগবানের সেবায় দান করতে হবে। বলো রাধা রানীকে। তাই নন্দ মহারাজ উদার শিরোমণি, তিনি দান করছেন ধেনু নাম নিজুতে প্রাদা বিপ্রেব্য সমলঙ্কৃতে। হিরাজন সুন্দর করে সোনা দিয়ে সিংগুলি মুড়িয়ে তিনি ধেনু দান করছেন। হঠাৎ মনে পড়ে গেল যে আমাকে তো কর দিতে যেতে হবে। তাই গোপান গোকুল রক্ষায়াম নিরূপ্য মধুরাম গতঃ, তিনি কিছু ওই গোকুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কয়েকজন গোকুলবাসীকে দিয়ে তিনি মথুরায় যাচ্ছেন কর দিতে। সুখদেব গোস্বামী বলছেন, রাজন দেখো কত বড় মহাত্মা, চিন্তা করছে কংসকে আমি কিছু কর দিয়ে আসি। কি কর? দই, দুধ, ক্ষীর, সর, নবনী নিয়ে যাচ্ছে গোকুলে। আর এদিকে আনন্দে লক্ষ্মী দেবী নন্দ ভবনে নৃত্য করছে। যত দান করছে তত তার ধন সম্পদে গৃহ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যখনই দেখবে সংসারে খুব অভাব সমস্যা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে 2 জন ভক্ত বৈষ্ণবকে একটু এনে সেবা দিয়ে দেবে। 11 টাকা দক্ষিণা দিয়ে দেবে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে, দেখবে অভাব মিটে যাবে। লক্ষ্মী তো দেখে আমাকে কতটা সৎ কাজে খরচা করছে। লক্ষ্মীপতি ভগবানের সেবায় খরচা করলে, দান করলে লক্ষ্মী আনন্দে নৃত্য করতে থাকে, অভাব হবে না কোনোদিন। আর যদি মনে করো না কিছু দেব না, সব নিজের জন্য রেখে দেব, লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যাবে, অভাব চলে আসবে সংসারে। তাই দই, দুধ, ক্ষীর, সর, নবনীর ভাণ্ড নিয়ে চলেছে ওই নন্দ মহারাজ কংসের কাছে গিয়ে বলছে, মহারাজ আমার একটা সুন্দর সন্তান লাভ হয়েছে বৃদ্ধ বয়সে। শুনেই তো কংসের মনে বড় আনন্দ হয়ে গেল। যাই হোক নন্দ মহারাজ, 90 বছর বয়সী সন্তান, খুব ভালো, যাও আমি আশীর্বাদ করি তোমার সন্তান যেন চিরঞ্জীবী হয়। এই বলে মুক্তার মালা গলা থেকে খুলে হাতে দিয়ে বললো, যে মালাটা তুমি দিয়ে দেবে তোমার সন্তানের গলায় পরিয়ে দেবে। আর ওদিকে রাত্রে ঘুম হয় না, তোমারে বুঝিবে যে ঘুম খুলে বাড়িতে। মন্ত্রী সভা ডাকলেন, পুতনা এসে বলে কোনো চিন্তা করবে না, আমি হলাম বালঘাতিনী, ছোট ছোট বালকদের রক্ত পান করাই আমার কাজ, আমি হত্যা করে দেব। যত শিশু 10 দিনের মধ্যে জন্মগ্রহণ করেছে ভেতরে ঢোকার চেষ্টা করবে না, ওখানেই বসো। পুতনা রাক্ষসী গেলেন। এই পুতনাটা কে? এই পুতনা হলো অবিদ্যা, মায়া। আমরা যে মায়া মায়া করি না, এই পুতনা রাক্ষসী হলো মায়া দেবী। মায়া দেবীর কাজ হলো ভগবান থেকে জীবকে সরিয়ে দেওয়া। যারা কৃষ্ণ বিমুখ তাদেরকে আক্রমণ করা, এটা হলো মায়া দেবীর কাজ। কিন্তু মায়ার যতই শক্তি থাক না কেন, ভগবানের সামনে গেলে মায়া এমনি পরাজিত হয়ে যায়। এই হলো পুতনাবধ লীলা। স্তনে কালকুট বিষ মাখিয়ে যাচ্ছে ওই বালককে হত্যা করতে, যেই হত্যা করতে গেল মায়ায় পরাজিত হয়ে গেল। এটা হলো পুতনাবধ লীলার তত্ত্ব। ভগবান দেখালেন আমার সামনে কিন্তু মায়ার কোনো জায়গা নেই। মায়া যতই বলবান হোক না কেন, ওই পুতনা 12 মাইল লম্বা তার শরীর, উদরটি জলশূন্য কূপের মতো, স্তনযুগল ক্ষুদ্রাকৃতি পাহাড়ের মতো। এই অবিদ্যা মায়া আমার সামনে আসলে
বলবান মায়াকেও আমি পরাজিত করব। কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। পুতনা অবিদ্যা মায়া কৃষ্ণের সামনে গেল, নিজেই বধ করেও পরাজিত হয়ে গেল। তাই ভগবানকে ধরে থাকলে মায়া কিছু করতে পারবে না, দুঃখ দিতেই পারবে না তোমাকে। যে কোনো উপায়ে ভগবানকে ছাড়া যাবে না। যত জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, বিপদ আসুক, ভগবানের চরণ ছাড়া হওয়া যাবে না। ভগবানের চরণ ছাড়া হলেই যেমন আলো বন্ধ হয়ে গেলে অন্ধকার আসে, তদ্রূপ ভগবানের চরণ থেকে দূরে সরে গেলেই মায়া তোমাকে ধরবে। আর মায়া ধরা মানেই তোমাকে অনন্তকাল দুঃখ কষ্ট দেবে। যারা আপন নয় তাদের আপন মনে হবে, যেটা মিথ্যা সেটাকে সত্য মনে হবে। বাস, ওইটাই মায়ার খেলা। এমন ভাবে মাথাটা খারাপ করে দেবে, হ্যাঁ, এমন ভাবে ওই মায়া মাথা খারাপ করে দেবে, যেমন ভাবে ভূতে ধরলে কাউরি মাথাটা খারাপ হয়। দেখবে কাউকে যদি ভূতে ধরে, যেটা খাওয়ার সেটাও খায়, যেটা না খাওয়ার সেটাও। এই জন্য মায়াকে পিশাচি বলেছে। এই জগতে মায়া যাদের ধরে আছে, ভগবানকে যেটা না দেওয়া যাবে সেটাও তারা খাবে। বলো রাধা রানী কে। আর মায়া দেবী যাকে ছেড়ে দিয়েছে, যারা ভগবানকে ধরে আছে, তারা কিন্তু উল্টো পাল্টা খাবে না। তাদের জানবে মায়া ছেড়ে দিয়েছে। আর মায়াকে বশীভূত করার কলিযুগে অস্ত্রই হলো হরিনাম। যত হরিনামকে ধরে থাকবে, মায়া তত তোমার থেকে ভয়ে পালাবে। আর যত হরিনামকে আশ্রয় করবে না, গুরুচরণ আশ্রয় করবে না, দীক্ষা নেবে না, জানবে মায়া পিশাচি তোমাকে ধরে নিয়ে গিয়ে নরকে ডুবিয়ে দেবে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ওই জন্য মায়াগ্রস্ত জীবের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে নাই। মায়াগ্রস্ত জীবের লক্ষণটা বোঝো তো? সব ভূতে ধরা, যা পায় তাই খায়, যখন তখন যা খুশি তাই করে, হচ্ছে মায়ায় ধরে আছে। ওদের সঙ্গে সঙ্গ করা যাবে না। যাদেরকে মায়া ছেড়েছে, সেই রকম দেখে দেখে বুঝে বুঝে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে হবে, যে কটা দিন বাঁচবে। আর যাদেরকে মায়ায় ধরে আছে, ও দেখেই দূর থেকে প্রণাম করে দূরে সরে যাবে, বাবা গেলে আমাকেও ধরবে। তাই কভু স্বর্গে ওঠাই, কভু নরকে ডোবাই, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। মায়াগ্রস্ত জীবের এই হলো দুর্দশা। তাই ভগবান পুতনাবধ লীলায় দেখাচ্ছেন, দেখো আমি হলাম মায়াধীশ, আমার চরণে এলে তুমি অনায়াসে মায়াকে বশীভূত করতে পারবে। একবার এসে দেখো, আশ্রয় করে দেখো না। অবিদ্যারূপী পুতনা মায়াকেও আমি দেখো পরাজিত করলাম। পুতনা এ তো একটা লীলা, এর মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্বটা কি? ভগবান দেখাচ্ছেন আমি মায়াধীশ, আমার কাছে আসলে মায়া বশীভূত হবেই। যতই মায়া বলবান হোক, দৈবী জিষ্যা গুণময়ী মম মায়া দুরুৎপয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তিতে। অর্জুন, আমাকেই যে জীবনের সর্বস্ব ধন বলে স্বীকার করে, মায়া তার কোনো ক্ষতি করতে পারে না, ক্ষমতা নেই মায়ার। তাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যাতনা দেয়। আমি তাকে জব্দ করে দেবো আমার ভক্তকে যদি কখনো কষ্ট, দুঃখ দেয়, যাতনা দেয়। তাই ভগবান পুতনাবধ লীলা করলেন। পুতনা চিন্তা করছে, এত ছোট বাচ্চার এত কেন ক্ষমতা, এত শক্তি? যেই কোলে নিয়ে স্তনযুগল তার বদনে দেবেন ভগবান, নয়ন মুদিত করলেন। বিবুদ্ধ দাম বালোকমারিকাগ্রম চরাচরাত্মা সনিমিলিতে ক্ষণ। রাজন, ভগবান বলছেন এই অবিদ্যা মায়াকে আমি দর্শন করব না। দর্শন দিলে তো সে মুক্তি হয়ে যাবে তাড়াতাড়ি, তাকে ভালো করে হত্যা করবো, বধ করবো। আবার কেউ বলছেন না, ভোলানাথকে ডাকছেন চোখ বন্ধ করে, ভোলানাথ তুমি বিষ পান করো, আমি তার প্রাণটাকে পান করব। এইভাবে রাজন যখন স্তন মুখে দিয়েছে, ভগবান সজোরে টান দিয়েছেন। স্তন পান করার ছলনায় কিভাবে মায়াকে বশীভূত করছে দেখো। পুতনা রাক্ষসীর প্রাণটিকেই পান করছে। সামঞ্চমঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানা অখিল জীব মর্মণি। ছেড়ে দাও,
ভগবান বলে আমি ধরতে জানি কিন্তু ছাড়তে জানি। প্রথম দিন থেকে যারা ভাগবত শুনেছে তাদের আমি ধরে ফেলেছি। ওই জন্য ঝড় হোক, বৃষ্টি হোক, রাস্তায় কাজ হোক, রাস্তা খারাপ হোক, ঠিক চলে আসবে। রাধার নেই কি জানবে ভগবান তাদেরকে ধরে ফেলে। যাদেরকে ভগবান ধরবে, আশ্রয় দেবে চরণে, তাদেরকে মায়া কিছু ক্ষতি করতে পারবে না। ক্ষমতা নেই মায়া। ভগবানের সামনে মায়া আসতেই পারবে না। ভগবান মায়াধীশ। তাই তার চরণে শরণ নিলে তোমার জনম ধন্য হয়ে যাবে। মায়া তোমায় কোনো কষ্ট করতে দিতেই পারবে না। ভগবান পুতনাকে বধ করে জগৎকে শিক্ষা দিলেন। ওদিকে গোকুলে গোপালকে আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ একজন ব্রজবাসী এসে বলে, মনে হচ্ছে যেন কোথা থেকে একটা পাহাড় এসে উপস্থিত হয়েছে গোকুলে। আর ওদিকে ভগবান পুতনাকে কংসের বাগানে ফেলেছে। অত বড় দেহটা পোড়াতে তো কাঠ লাগবে, গাছপালা ভেঙেছে। তাড়াতাড়ি করে এক ব্রজবাসী গিয়ে দেখে কি পুতনারূপী পাহাড়ের বক্ষে যেন ভগবান শ্রীকৃষ্ণ নীলমণি হয়ে খেলা করছে। তাড়াতাড়ি এনে যশোদার কোলে দিলেন। যশোদা বলছে, বাবা আজকে যদি নারায়ণ থেকে রক্ষা না করতে তাহলে আমি তোকে পেতাম না। কত মাথায় হাত বোলাচ্ছে মা যশোদা। তাড়াতাড়ি করে গোমূত্র দ্বারা স্নান করালেন। গোমূত্রেণে স্নাপয়িত্বা পুনর্গৌরজসার্ভকম। আবার কি করলেন, গরুর খুরের ধুলি সর্বাঙ্গে লেপন করলেন। গোময় দ্বারা দ্বাদশ অঙ্গে তিলক করে দিলেন। দেখো, এই হলো ভগবানের পুতনাবধ লীলা। সুখদেব গোস্বামী বলছেন, রাজন দেখো ভগবানকে ভক্ত কত রূপে ভালোবাসে। একে বলে ভালোবাসা। যে যাকে ভালোবাসে সাজাতেও ভালো লাগে, তার কথা ভাবতে ভালো লাগে, তার কথা চিন্তা করতে ভালো লাগে, তার কিসে ভালো হয় সেই কথা সবসময় মনে আসে। এ হলো ভালোবাসার লক্ষণ। ভক্ত চিন্তা করছে ভগবানের কিসে ভালো হয়, তাই গোময় দ্বারা দাদা সঙ্গে তিলক করে দিচ্ছে। রক্ষাম চক্রুশ্চ কৃষতা দাদা সঙ্গে সুনাম অভিহি। দাদা সঙ্গে তিলক করার সময় যে আমরা নাম উচ্চারণ করি না, লালাটে কেশবাই নাম, ওই রকম করে করে দাদা সঙ্গে তিলক করছে। ভগবানের কত সুখ হচ্ছে। হ্যাঁ, ভগবান তো এটাই চায়। ভক্ত আমায় কত ভাবে ভালোবাসে। ভক্তের হৃদয়ের ভাবটাই তো ভগবান গ্রহণ করে। তুমি কত মন্ডা মিঠাই রসগোল্লা দেবে, ওসব ভগবানের কিন্তু যায় না। ওসব রসগোল্লা খেয়ে ভগবানের সুখ নেই। ভগবানের সুখ কলার খোসা খেয়ে। যদি হৃদয়ে ভক্তি থাকে কলার খোসাও দিতে হবে না, তুমি একটু তুলসী পাতার গঙ্গা জল নতুবা 2 ফোঁটা নয়নের জল দেবে। ভগবান ছেড়ে যেতে পারবে না। যেতে বললেও তোমাকে ছেড়ে যেতে পারবে না। বৃন্দাবনে মদন মোহনের সেবা করতেন কে? সনাতন গোস্বামী। মথুরা থেকে আটা ভিক্ষা করে এনে আটার দলা করে মদন মোহনের ভোগ দিচ্ছে। মদন মোহন বলছে, আগো তুমি এই যে নুন ছাড়া দেও আমার কষ্ট হয়, একটু নুন দিতে পারো না? সনাতন গোস্বামী বলছে, আজকে নুন চাইছো, কালকে মিষ্টি চাইছো, আমার দরকার নাই, যাও। যেখানে গেলে তুমি ভালো খেতে পাবে সেখানে চলে যাও। আমি বাবাজি কোথায় পাবো? আমি তোমার সেবা করতে পারবো না, তুমি চলে যাও আমাকে ছেড়ে। ভগবান বলছেন, সনাতন সে ক্ষমতা আমার নেই যে তোমাকে ছেড়ে যাও। ভক্তের প্রেম বন্ধনে ভগবান আবদ্ধ। প্রণয় রসনয়া ধিতাঙ্ঘ্রি পদ্ম সভবতী ভাগবত প্রধান মুক্ত। ভাগবত বলছেন, প্রেমরজ্জু দ্বারা ভগবানকে ভক্ত আবদ্ধ করে ফেলে হৃদয় মাঝে। ক্ষমতা নেই। যদি বলে তুমি চলে যাও আমার হৃদয় ছেড়ে, ভগবান ওইখানে বিপদে পড়ে যায়, যেতে পারবে না। ভগবানের ভগবত্তা হারিয়ে যায়। ভগবান ভক্তাধীন হয়ে যান। ভগবান বলেন, অহম ভক্তা পরাধীন ইহ স্বতন্ত্রৈব জিত সাধুবীরগ্রস্ত হৃদয়ম ভক্তর ভক্ত জন প্রিয়। ভগবান এত বড় ভক্ত বৎসল, তিনি ভক্তকে ছাড়া কিছু বোঝেন না। তাই মা যশোদা মনের আনন্দে গোপালের ওই গোময় দ্বারা চন্দন তিলক লেপন করছে। ভগবানের মনে বড় সুখ, বড় আনন্দ। আহা, মা তুমি আমার মঙ্গল চিন্তা করছো, তাহলে আমি কি তোমার মঙ্গল চিন্তা করবো না? খুব মনে রাখবে, কেউ যদি ভগবানের সুখ চায়, ভগবানও তার সুখের চিন্তা করবে।
বলো রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, সচিনন্দন গৌর হরি কি। ওদিকে গোকুলে পুতনা রাক্ষসীর দেহটাকে টুকরো টুকরো করে ব্রজবাসীরা পোড়াচ্ছে, আর ওই ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে, অগরু চন্দনের গন্ধ। কেন না, ভগবানের অঙ্গ স্পর্শে পুতনা রাক্ষসীর দেহটাও চিন্ময়ত্ব লাভ করেছে। সুখদেব গোস্বামী বলছেন রাজন, ওই জন্যে ভগবানের চরণে আসলে কেউ শরণ নিলে কৃষ্ণের সকলই গুণ ভক্তের মধ্যে এসে চলে যায়। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চয়। এই জগতে দেখবে সে পূজ্য হয়ে যাবে, শ্রেষ্ঠ হয়ে যাবে। একটা মানুষের কোনো দাম নেই। আমাদের মঠে যেখানে আমার আশ্রমটা তৈরি হচ্ছে, ওখানে কিছু ওই খুব গরিব মানুষ যারা মাঠে ঘাটে কাজ করে খায়, তো কোনোদিন খাবার জোটে না, খুব কষ্ট। তো আমি কয়েকজনকে বলেছিলাম ভাই আশ্রমে যাবে, তো ঝাড়ু দেবে আর রান্না বান্না হলে যেদিন তোমাদের বাড়িতে খাবার হবে না যাবে আশ্রমে গিয়ে খাবে। তো মাঝে মধ্যে আসি, একদিন ডেকে বলছে প্রভু জানেন আপনার আশ্রমে আসি বলে কতজন আমাদের সম্মান করে, এখন সবাই নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবায়। যাদের বাড়িতে ঝাড়ু দিতেও দেবে না আমাদেরকে, তারা এখন নিয়ে গিয়ে ভালো আসনে বসতে দেয়। কত সম্মান করে জানেন, কিছুই তো করি না, আপনার আশ্রমে এসে একটু বাসন মাজি আর ঝাড় দিয়ে মাঝে মধ্যে প্রসাদ খায়, তাতেই এত সম্মান। ভক্ত বৈষ্ণব হলে কত সম্মান হবে। ভগবানের চরণে যে কোনো ভাবে এলেই তার সম্মান বেড়ে যায়, জগৎ পূজ্য হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে, সবাই দেখে তাকে হরে কৃষ্ণ বলবে, আসন ছেড়ে দেবে। এই জন্যে বড় গাছের ডাল ধরলে তবে বড় জায়গা পাওয়া যায়, উঁচু গাছের ডাল ধরলে উঁচুতে ওঠা যায়। তদ্রূপ ভগবানকে ভালোবাসলে সে শ্রেষ্ঠ স্থান অবশ্যই। তাই পুতনা রাক্ষসীকে ভগবান বধ করলেন, জায়গা দিলেন কে, কি গতি দান করলেন? চরণে এসেছিল বলে যশোদারও যে গতি, দেবকীর যে গতি, পুতনা রাক্ষসীকেও ভগবান সেই গতি দিলেন। ভগবান দেখাচ্ছেন তুমি রাক্ষসী হওয়ার রাক্ষস হও, অসুর হওয়ার দেবতা হও, তুমি একবার আমার চরণে এসে দেখো না, তোমাকে কোন আসনে আমি বসাই। কিন্তু এই জগতে যারা দুর্ভাগা হতভাগা, ভগবানের চরণে আসবে না। ড্রেনের মধ্যে শুকর গুলো যেমন সুখে থাকে, ওই রকম সুখে সংসারে থাকে, ভাববে যে এটাই আমার খুব সুখের জায়গা। এই করে করে মরে গিয়ে সব অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করে। পুতনা রাক্ষসীকে ভগবান মাতৃগতি ধাত্রীগতি প্রদান করলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব এই পুতনা কে ছিল? সুখদেব গোস্বামী বলছেন এই পুতনা ছিল বলির কন্যা রত্নমালা। বামন অবতারে যখন ভগবান বলির সর্বস্ব হরণ করার জন্য এলেন, তখন ওই রূপ দর্শন করে বলির কন্যা বলেছিল, এই এত সুন্দর সন্তান, ভালো, একে একটু যদি আমি কোলে পেতাম, প্রাণ ভরে আশীর্বাদ করতাম। ভগবান বলেছিলেন আমি ভক্তের কোনো বাসনা অপূর্ণ রাখি না, কোনো বাসনা অপূর্ণ রাখে না। আর যখন সর্বস্ব হরণ করে বলি, তখন বলেছিল এইরকম ছেলেকে বিষ খাইয়ে মারা দরকার। ভগবান বলেছিলেন সে বাসনাও তোমার পূর্ণ হবে, রত্নমালা কোনো চিন্তা করো। তাই কৃষ্ণ সার্বভৌমধূপম শ্রেণিয়া শ্রদ্ধায় অমর্ত গোবিন্দে লভতে রতে। সুখদেব গোস্বামী বলছেন, রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই অদ্ভুত বাল্যলীলা পুতনা মোক্ষম লীলা। এটা পুতনা বধ লীলা নয়, পুতনা মোক্ষম বলেছে। পুতনাকে মুক্ত করে দিলেন। ভগবানের চরণে যে আসে সে তার মুক্তি হয়ে যায়। আমরা এতদিন জানি পুতনা বধ, ভগবান বলছেন না না, এটা পুতনা বধ কে বলেছে? পুতনা মোক্ষম লীলা। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই লীলা শ্রবণ করে, সে শ্রী গোবিন্দের প্রতি প্রেম ভক্তি লাভ করে থাকে। কৃষ্ণ ভক্তি লাভ হয় পুতনা মোক্ষম লীলা শ্রবণ করে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। নন্দ মহারাজ গিয়ে খুব বকছেন, যে আসবে তার কোলে দিয়ে দেবে যশোদা। 7টা না 5টা না একটা সন্তান, কখনো কাউরি কোলে দেবে না। ওইরকম যদি আবার অন্য রূপ ধারণ করে কোনো রাক্ষসী আসে, কোলে দেবে।
ভোলানাথ এসেছিলেন ওই গোকুলে কৃষ্ণকে দর্শন করার জন্য সুদূর কৈলাস থেকে। দাসী গিয়ে বলছে, এক বাবা এসেছে কৃষ্ণ দর্শন লালসায়, তোর বালককে দর্শন করতে যায়। যশোদা বল, ওই ভুল আমি আর করি? আমি আর গোপালকে কোথাও নিয়ে যাব না। একবার রাক্ষসীর কোলে দিয়ে বিপদের শেষ নাই। ওদিকে ভগবান ভক্তকে কৃপা করার জন্য ক্রন্দন করা শুরু করলেন। কান্না বন্ধ হয় না দেখে ভোলানাথের কাছে নিয়ে গেলেন। ভোলানাথকে দর্শন করেই কান্না বন্ধ হয়ে গেল। উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়ে। ভক্ত আর কতটুকু ভগবানকে ভালোবাসতে পারে, কতটুকু ভালোবাসা আছে হৃদয়ে? ভগবান যে কোটি জননী বৎসল, ভক্তের জন্য ভগবানের হৃদয়ে প্রচুর ভালোবাসা। ওই জন্য ভগবান বলে, ভক্ত আমার জন্য 1 পা এগিয়ে আসো, আমি তার জন্য 10 পা এগিয়ে যাব। এই হলো ভক্ত বৎসল ভগবানের লীলা। ভগবান ক্রন্দন করছে ভোলানাথকে দর্শন করার জন্য, দর্শন দেওয়ার জন্য। তাড়াতাড়ি করে যশোদা ঘরে নিয়ে চলে গেল। ভোলানাথ চিন্তা করলেন, বাসনা তো পূর্ণ হলো না, আমার একটু চরণ যুগল মস্তকে যাই। ভগবান আবার কান্না করা শুরু করেছে। যশোদা কোলে করে যেই ভোলানাথের সামনে এনেছে, ভোলানাথ মাথা বাড়িয়ে দিয়েছে আর ভগবান তার মস্তকে চরণ যুগল দান করলেন। সেই কোমল ছোট্ট ছোট্ট চরণ ভগবান ভোলানাথের মস্তকে অর্পণ করলেন, দান করলেন। এই হলো ভগবানের ভক্ত বৎসলতা। পৃথিবীর সব শেষ হয়ে যায়, ভগবানকে ছাড়বে না। কোনো চিন্তা করবে না, কিচ্ছু শেষ হবে না, তাহলে সব থাকবে। আর যদি সবার মন রক্ষা করতে গিয়ে ভগবানকে ভুলেছো, তাহলে কিন্তু আর জীবনে কুল কিনারা কিছুই পাবে। তাই যেন কেন প্রকার মন কৃষ্ণে নিবেশ হয়ে যে কোনো ভাবে কৃষ্ণের চরণ যুগল বাক্যে জড়িয়ে থাকতে হবে। আমি কারিবা ডরি, আমার প্রভু বংশীধারী, আমি কারিবা, কোনো ভয় নেই। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, একদিন ভগবানকে শয়ন করিয়ে রেখেছেন দোলনায়, গরুর গাড়ির নিচে দোলনা বেঁধে। এক অসুর এসেছে, সকটা আসুর, কৃষ্ণকে বধ করার জন্য। পুতনা যখন পারলো না, এবার কংস সকটা আসুরকে পাঠিয়েছে। আস্তে আস্তে গরুর গাড়ির চাকা মাটিতে নেমে যায়। ভগবান দুটি চরণ উপরে করে সজোরে আঘাত করলেন, আর ওই সকটাসুর গরুর গাড়ি সহ অনেক দূরে গিয়ে পড়লো। ওইখানে সকটাসুর বধ হয়ে গেল। বলে সকট মর্দন ভগবান। পরীক্ষিত প্রশ্ন করলেন, কে ছিল সকটাসুর বলো? গুরুদেব বললেন, শোনো, এই সকটাসুর ছিল হিরণ্যাক্ষের পুত্র উৎকচ। ভগবান যখন হিরণ্যাক্ষকে বধ করলেন, তখন ওই উৎকচ তার পুত্র সংকল্প নিয়েছিল, আমার পিতৃহন্তা ওই ভগবানকে আমি বধ করব। তাই সকটাসুর হয়ে এসেছিল এই কৃষ্ণকে বধ করার জন্য। কিন্তু ভগবানকে কে বধ করবে? ভগবান সর্বশক্তিমান, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। সকটাসুরকে বধ করে জগৎকে শিক্ষা দিলেন, দেখো, আমার চরণে যে আসবে তাকে আমি বধ করব, কিন্তু তাকে মুক্তি দান করব। তাই সকটাসুরকেও তিনি মুক্ত করেছিলেন। 3 মাস বয়সে তিনাবর্তাসুর ঘূর্ণিঝড়ের বেগে হঠাৎ একদিন মা যশোদার কোলে গোপাল ভারী হয়ে যায়, কোলে আর রাখতে পারে না। তাড়াতাড়ি করে মা যেই নিচে নামিয়ে দিয়েছে, ঘূর্ণিঝড়ের ভাগে তিনাবর্তাসুর এসে গোপালকে তুলে নিয়ে চলে গেল উপরে। উপরে গিয়ে যে রূপ ধারণ করেছে, ভগবান গলাটা জড়িয়ে ধরলেন। এবার এত শক্ত হাত, তিনাবর্তাসুর বলে, কি গো, এত বাচ্চা, মাত্র 3 মাস বয়স, আর হাত দুটো কেন এত শক্ত? ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। ভগবান বলেন, আমি পুতনাকেও বলেছিলাম, আমি যাকে একবার ধরি আমি তাকে আর ছাড়ি, তাই তোমাকে আর ছাড়বো না, তোমাকে আমি মুক্ত করে দেবো। ভগবান তিনাবর্তাসুরকে বধ করলেন। রাজন, হঠাৎ একদিন নন্দ মহারাজের সঙ্গে বসুদেবের সাক্ষাৎ। বসুদেব জিজ্ঞাসা করছেন, নন্দ মহারাজ, 2 পুত্রের কি নামকরণ করেছেন? কি নাম রেখেছেন বলুন? নন্দ মহারাজ বলে, যা, এত আনন্দ গোকুলে নন্দ ভবনে, আনন্দের মধ্যে দিন কাটছে, আমি নাম রাখার কথাই বলে দিই। মহারাজ, নাম তো কিছু রাখতে হবে, নাম ধরে তো ডাকতে হবে।
তো আমি গর্গাচার্যকে পাঠাবো, যদুকুলের পুরোহিত আপনি নামকরণ করে নেবেন, খুব সাবধানে, যেন কেউ না বুঝতে পারে কবে নামকরণ হচ্ছে। গর্গাচার্য গেলেন। যেই গৃহে উপস্থিত হয়েছেন নন্দ মহারাজের আনন্দের সীমা নেই। নন্দ মহারাজ তো পরম ভক্ত, উদার শিরোমণি, চিন্তা করছেন আমার গৃহে বৈষ্ণবের আগমন, ভক্তের আগমন। অনেক জন্মের সৌভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে। এই যে এই গৃহে লক্ষ্মী বাবার বাড়ি, এই যে ভক্তের আগমন হয়েছে, এই যে বাবা এসেছেন, গুরুদেব, বৈষ্ণবগণের আগমন হয়েছে, এটা বহু জন্মের সুকৃতির ফল। এই কলকাতায় অনেক বাড়ি আছে, বছরে কেন 10 বছরেও একদিন একটা বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, আছে না? 10 বছরেও একটা বৈষ্ণবের চরণ ধুলি বাড়িতে পড়ে না। জানবে তারা হলো দুর্ভাগা, হতভাগা, নরকের কীট। ধনী মানি জ্ঞানী পণ্ডিত যেই হোক না কেন, কিন্তু যাদের গৃহে বৈষ্ণব আসে, ভগবানের ভক্ত আসে, তারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী। তাদের মতো ভাগ্যবান, ভাগ্যবতী জগতে আর কেউ নাই। মহৎ বিচলনাম ঋণাম গৃহিণাম দিন চেতসাম নিঃশ্রেষায় ভগবান কল্পতে নান্যথা কুচি। নন্দ মহারাজ বলছেন, আমার অহোভাগ্য গর্গাচার্য, আপনার মতো পরম বৈষ্ণব আমার গৃহে আগমন হয়েছে। বসুন বসুন, আমার 2টি সন্তানের আপনি নামকরণ করুন। ওদিকে নন্দ যশোদা চিন্তা করছে, বৈষ্ণব আসলে চরণ ধৌত করে দিতে হয়, তাড়াতাড়ি চরণ ধৌত করে দিলেন, পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করলেন। গৃহস্থের উদ্ধারের একমাত্র উপায় ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, তাছাড়া গৃহস্থ উদ্ধার হতেই পারবে না। তাই মহাপ্রভু বলেছেন, বৈষ্ণব সেবা নাম সংকীর্তন 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। গৃহস্থ তো মনটাকে গৃহে ছড়িয়ে দিয়েছে, ও কি করে মন সংসারে থেকে তুলে ভগবানকে দেবে? যারা মন তুলে ভগবানকে দিয়েছে, সেই রকম তত্ত্বদর্শী সাধু বৈষ্ণবের সেবা করলে গৃহস্থের উদ্ধার, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তাই ভক্ত সেবা, বৈষ্ণব সেবা ছাড়া গৃহস্থ উদ্ধার হতে পারে। ছাড়িয়া বৈষ্ণব সেবা উদ্ধার হয়েছে কেবল। তাই সুন্দর করে বাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করলেন। গোয়াল ঘরে নামকরণ শুরু হয়েছে। নন্দ মহারাজের পত্নী যশোদা আর ওদিকে রোহিণী দুজন 2টি সন্তানকে পরিবর্তন করে নিয়েছেন। চিন্তা করছেন, দেখি তো গর্গাচার্য বুঝতে পারে কিনা। তাই যশোদা নিয়েছেন বলরামকে, আর রোহিণী নিয়েছেন কৃষ্ণ। সর্বপ্রথম রোহিণীর দিকে, যশোদার দিকে তাকিয়েছেন গর্গাচার্য, যে বলছেন, যশোদা, তুমি যাকে কোলে করে নিয়ে আছো ওটা হলো তোমার পুত্র নয়। অয়ম হি রোহিণী পুত্র রামায়ণ সুহিত গুণই আখ্যার সাথে রাম ইতি বলাধিক্যাম বলম বিদুঃ। ওই পুত্র তোমার রোহিণীর পুত্র, ওই জন্য রোহিণেয় নামে একে অভিহিত করা যায়। নিজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিজ গুণে রমিত ও আনন্দিত করবে। আর বড় হলে খুব বলবান হবে, তাই এর নাম রাখলাম আমি বলরাম। বলে বলরাম ভগবান কি। এইবার রোহিণীর দিকে তাকিয়ে বলছেন, দেখো রোহিণী, তুমি যাকে কোলে করে নিয়ে আছো ওটা তোমার সন্তান তো নয়। যুগে যুগে এক একটা বর্ণ ধারণ করে আসে। আসন বর্ণস্ত্রয়স্য গৃহ্ণত অনুযুগম তনু শুক্ল রক্তস্তথাপিত ইদানাং কৃষ্ণতাম গতা। ওই নন্দ মহারাজ শোনো ভালো করে, ওই পুত্র কখনো শুক্ল বর্ণ ধারণ করে, কোন যুগে রক্তবর্ণ, আবার কখনো পীতবর্ণ ধারণ করে। এই যে পীতবর্ণ, এইটাই কলিযুগে যে সচিনন্দন গৌরহরি আসবেন, গর্গাচার্য আগেই সংকেত করেছিলেন, আগেই সংকেত করেছেন। পীতবর্ণ মানে হলুদ, ফর্সা হয়ে আসবেন ভগবান কোন যুগে। তাই কলিযুগের ভগবান একমাত্র সচিনন্দন গৌরহরি। সচিনন্দন গৌরহরির চরণে শরণ নিলে যুগল উপাসনা হয়ে যায়। কারণ গোবিন্দের গো আর রাধারানীর রা দুয়ে মিলে হয়েছে গোরা। তাই পীতবর্ণের কথা আগেই ভাগবতে বলা আছে। কিন্তু গর্গাচার্য বলছেন, নন্দ মহারাজ, ইদানিম কৃষ্ণতাম গতঃ, এই যুগে তোমার পুত্র কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ মানে কালো। কালো হলে মন খারাপ করার কিন্তু কিছু নেই। রাধারানী কৃষ্ণকে কালো বলতো,
তো কৃষ্ণ বলতে, আচ্ছা বলো তো রাধে, জগতে যত রং আছে একত্রিত করলে কোন রং হয়? সব কটা রংকে তুমি এক জায়গায় মেশাও, কি হবে? কালো হবে। তাই জগতে আমি শ্রেষ্ঠ, আমার মধ্যে সব রং আছে, আর তোমার মধ্যে মাত্র একটা রং, শুধু ফর্সা। সব রং আমার কাছে আছে বলে আমি কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই ইদানিং কৃষ্ণতাম গতঃ। গর্গাচার্য বলছেন, শরণানন্দ মহারাজ, বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্য। তোমার এই পুত্রের অনেক নাম হবে, কিন্তু বড় হলে একটা বড় চোর হবে। চোর? হ্যাঁ, এর মধ্যে একটা চোরের গুণ আছে। শুধু তাই নয়, তস্মান নন্দাত্মজয়ন্তি নারায়ণ সমগুণই। নারায়ণের সমান গুণ হবে। কৃষ্ণ চোখের ইশারা করে বলছে, আর বাড়াবে না, আর কিন্তু বলে দিও না। তুমি সব জানো, গর্গাচার্য ধ্যান করে সব বুঝেছো আমি কে। যদি তাড়াতাড়ি বলে দাও আগে, তাহলে তো আমার লীলা হবে না। বলবে না। এইবার নামকরণ হয়ে গেল। নন্দ মহারাজের মন খারাপ। কেন? নয় যে বলেছে চোর। বলছে যেমন তেমন চোর নয়, চোর বলে যদি তাকে কেউ প্রণাম করে সেও উদ্ধার হয়ে যাবে। চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। সেদিকে দুটি পুত্র এবার হামাগুড়ি দেওয়া শুরু করেছে। কালেন ব্রজ তাল্পেন গোকুলে রাম কেশব জনব্যাম সহ পানিব্যাম রিঙ্গ মানব বিজয় হতো। পরীক্ষিত দেখো, গোকুলের শোভা বৃদ্ধি করে দিয়েছে আজকে ওই কৃষ্ণ আর বলরাম। সারা গোকুল যেন সৌন্দর্যে পরিণত। সবাই ছুটে এসে হাতে তালি দেয় যখন হামাগুড়ি দেয়। মা করলেন কি, হামাগুড়ি দেবার সময় একটু চরণে নূপুর পরিয়ে দিলেন, আর কোমরে একটা ঘুঙরু বেঁধে দিলেন। এখন আর মায়েরা ছোট ছোট বাচ্চাদের বাঁধে না, বাঁধে? এবার হামাগুড়ি দেয়, নূপুরের ধ্বনি শোনে। আর মায়ের মনে আনন্দের সীমা নাই। একদিন হামাগুড়ি দিতে দিতে ঠাকুর ঘরে ঢুকেছে, ওইখানে শালগ্রাম কালো জাম মনে করে খেয়ে নিয়েছে। গোপাল কালো জাম মনে করে ওই শালগ্রামকে খেয়ে নিয়েছে। এই বালক, কি হলো কি হলো, তাড়াতাড়ি এদিকে আয়, কি মুখের মধ্যে? এখন এই শালগ্রাম মুখ থেকে বের করে বলছে, বাবা তুই কেন খেয়েছিস? ছোট বাচ্চাদের কি হয়, যা সামনে পাবে তাই খাবে তো। ভগবান তাড়াতাড়ি করে মুখ থেকে শালগ্রাম বের করে দিল। এখন হামাগুড়ি দিতে দিতে উঠে একটু দাঁড়ানো শিখেছে। হঠাৎ একদিন দাঁড়াতে গিয়ে ধপ করে পড়েছে, আর মা বলে ডেকেছে। সর্বপ্রথম ভগবান মা বলে ডাকে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রথম ডাক কোনটি? মা। মা বলে ভগবান ডেকেছে। ওই জন্য মাতৃজাতি যদি ভগবানের ভক্ত হয়ে যায়, ভগবান তাকে বড় ভালোবাসে। কারণ ভগবান সর্বপ্রথম মা বলে ডেকেছিলেন, বাবা বলেনি, মা বলে ডেকেছে। নারী জন্মে কেউ যদি গোবিন্দের ভক্ত হতে পারে, সে শুদ্ধ ভক্ত হতে হবে। শুদ্ধ ভক্ত মানে ভগবানকে যেটা না দেওয়া যাবে সেটা খাওয়া যাবে না। ভগবান যেগুলো নিষেধ করেছেন সেইভাবে জীবনযাপন করতে হবে, তাহলে শুদ্ধ ভক্ত হয়ে যাবে। একটা জন্ম শুদ্ধ ভক্ত হলে তোমার অনন্ত জন্ম সুখের হয়ে যাবে। একটা জন্ম শুদ্ধ ভক্ত হবে। প্রতিজ্ঞা করতে হবে, ভগবান যেটা না চাই সেটা আমি করব। ভগবানকে চা দেওয়া যায় না, আমি চাও খাবো না। তুমি নিজে চা খাবে না, বাড়িতে কোনো আত্মীয় আসলে চাও করে দিতে পারবে। প্রতিজ্ঞা করতে হবে, আমার বাড়ি আসলে আমরা ভগবানকে যা ভোগ দিই সেইটাই খেতে হবে। ভালো লাগলে আসো, আর নাহলে গেট থেকেই চলে যাবে। আমার কিছু যায় আসে না। তুমি আমার সাথে যাবে না, আমার সাথে যাবে জন্ম জন্মান্তরের আপন আমার ভগবান শ্রীকৃষ্ণ। একে বলা হয় শুদ্ধ ভক্ত। এই জোর যার মনে আছে, ভগবানকে হৃদয়ে ধারণ করে জগতের সমস্ত সম্পর্ক যে ত্যাগ করেছে, তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। আসো বাড়িতে, ভগবানকে যা ভোগ দেওয়া হবে সেটাই দেবো। ছেলে হোক, বৌমা হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক,
ভগবানকে না দিয়ে যেটা দেওয়া যায় না সেটা কখনোই গ্রহণ করা এবং কাউকে দেওয়া যাবে না। আমার দরকার নেই আত্মীয়, যাও, আমার আত্মীয়ের অভাব নেই। এই জগতে যত শুদ্ধ ভক্ত সব আমার আত্মীয়, সব আমার আপন। দেখবে ভক্ত হয়ে গেলে আত্মীয় স্বজনের অভাব হয়। আত্মীয় কাকে বলে? আত্মার সাথে যার সম্বন্ধ, শুদ্ধ আত্মার সঙ্গে যার সম্বন্ধ হয় তাকে বলা হয় প্রকৃত আত্মীয়। কিন্তু যার আত্মা, দেহ, মন, প্রাণ অশুদ্ধ, তার সঙ্গে তুমি কি করে আত্মীয়তা করবে? শুদ্ধ আত্মার সঙ্গেই শুদ্ধ আত্মার আত্মীয়তা হয়, তাছাড়া আত্মীয়তা হবে না, আপন হতেই পারবে না। পারবে? স্বামী একরকম, স্ত্রী আর একরকম, কি আপন হবে? এইবার বলে দিয়েছে না, মনে পড়েছে, বলে রাধা রানী। অনেক চিন্তা করার পরে মনে পড়েছে, বলে রাধা রানী কি। তাই আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে যার মিলন হয় তাকে বলা হয় আত্মীয়। এই জগতে ভক্ত বৈষ্ণব হলো পরম আত্মীয়। তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। তাই 2-4 জন আত্মীয় বাড়িতে আসলো না আসলো তাতে কি যায় আসে? আছে কিছু? ভক্ত বৈষ্ণবের আত্মীয়ের কোনো অভাব নেই। তুমি যেখানে যাবে সেখানেই দেখবে তোমার কত আপন। বৃন্দাবনে যাও, দেখবে কত আপনজন তোমার সঙ্গে কথা বলছে, তোমায় প্রণাম করছে। এরা হলো জন্ম জন্মান্তরের আপন। তাই একটা জন্ম যদি কেউ শুদ্ধ ভক্ত হতে পারে, জন্ম ধন্য হয়ে যাবে। তাই মা বলে ভগবান প্রথমে ডাকলেন, ডেকে বলছেন, দেখো আমার মুখে কিন্তু অন্য কোনো নাম প্রথমে আসেনি, কোন নাম এসেছে? ওই জন্য দেখবে মায়েরা বেশি ভক্ত। তুমি পাঠে যাও, যদি 100 জন ভক্ত হয় 90 জনই মায়েরা বসে আছে। কারণ কেন? ভগবান তো মা বলে এখনো ডাকছেন। ওই জন্য এখানে দেখো কটা বাবা এসেছে, মায়েরা এসে এখানে ভিড় জমিয়েছে। কেন? ভগবান যে প্রথম মা বলে ডেকেছে। ওই ভুবন ভোলানো ডাক শ্রবণ করে যশোদার নয়নে জল, নয়নে 2টি কারণে জল আসে, একটা আনন্দাশ্রু আর একটা বিরহ অশ্রু। বিরহ হলে নয়নে জল আসে, দুঃখে কষ্টে। আর খুব আনন্দ যদি কখনো হয়, দেখবে একটা সন্তান হারিয়ে গেছে, হঠাৎ দেখা হয়ে গেল, ওকে মা বুকে জড়িয়ে ধরে আগে কাঁদলো, ওটা কিন্তু বিরহের অশ্রু না, আনন্দের অশ্রু। কাছে পেয়েছে তো। আর প্রিয়জন যখন দূরে সরে যায় তখন যে নয়নে জল আসে তাকে বিরহ অশ্রু বলা হয়। মায়ের নয়নে জল গোপালকে বুকে নিয়ে, বাবা আর একবার ডাক, আর একবার ডাক, আবার বলছে মা, আর একবার ডাক, আবার বলছে মা। তাড়াতাড়ি করে ব্রজবাসীদের ডেকে বলছে, আজকে আমার বাড়িতে উৎসব হবে, আনন্দ হবে, অনুষ্ঠান হবে, ভক্ত সেবা হবে। কেন? গোপাল আমাকে মা বলে ডেকেছে। আর ওই স্বর, কণ্ঠস্বর তো আর যেমন তেমন নয়, বাণী মঞ্জলে ভুবন ভোলানো ডাক, আনন্দের সীমা নেই। মা যশোদার ওই মা ডাক শুনে সুন্দর করে বড় উৎসব হয়ে গেল। ধীরে ধীরে গোপাল একটু বড় হয়েছে, একটু চঞ্চলতা শুরু হয়েছে। বৎসার মঞ্চন কুচিত সময়ে ক্রোশ সংজাত হাস স্তেয়ম সাদবত্যথ যদি বয় কল্পিত স্তেয় যোগই। সুখদেব গোস্বামী বলছেন, রাজন একটু চঞ্চল হয়ে গেল গোপাল। কয়েকজন সখা এসে তার সঙ্গে যুক্ত হলো, ছোট ছোট বালক। চিন্তা করলেন একটু চুরি করে খেলে কেমন লাগে দেখা যায়। চুরি করার বাসনা হলো ভগবানের মনে। তো এখন মাঝে মধ্যে যাদের গাভী বৎসগুলি বাঁধা থাকে, গিয়ে দড়ি ছেড়ে দেয় আর দুগ্ধ খেয়ে নেয়। তো ব্রজবাসীরা এসে নালিশ করে যশোদাকে। এইরকম চঞ্চলতা। আবার যদি বাড়িতে কীর্ষর নবীনী না থাকে, হাঁড়িগুলো ভেঙে দিয়ে চলে আসে। ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকলে চিমটি কেটে ঘুম ভাঙিয়ে দেয়। এইরকম চঞ্চলতা শুরু হয়েছে গোপালে। হস্তাগ্রে রচয়তি বিধিম পিঠকলু কলাদ্বয়ী। বাচ্চাদের কাঁদিয়ে কখনো পালিয়ে যায়। আবার যদি ক্ষীরসর নবনী না থাকে, শিকার উপরে তুলে রাখে, নাগাল না পায়, পিড়ির উপরে পিড়ি রেখে ওই ননি চুরি করে। এইভাবে চঞ্চলতা শুরু হয়েছে। একদিন মাটি খেয়েছে। মা বলছে, তুই নাকি মাটি খেয়েছিস? সকারা বলছে, না না, আমি কেন মাটি খাবো? হ্যাঁ, তোমার মনে হয়? নাহম ভক্ষিত মানম্ব সর্বে মিথ্যা ভিশংসী নহ যদি তস্য গিরস্তরি সমক্ষম পশ্চিমে মুখ।
যদি বিশ্বাস নয় আমার সামনাসামনি মুখটা দেখো। যে হা করেছে দেখে বিশ্ব ব্রহ্মাণ্ড এই মুখের মধ্যে। যে মুখ বন্ধ করেছে মা ভুলে গেলেন। ভগবানের বিহুদা শক্তি যোগমায়া শক্তি ভুলিয়ে দিলেন। এইভাবে ভগবান লীলা করে চলেছেন। যশোদা চিন্তা করছেন কিম স্বপ্ন এত দ্রুত দেব মায়া কিংবা মদীয় বা বুদ্ধিমা। আমার কি বুদ্ধিমোহ হলো, বুদ্ধিভ্রম হয়েছে, না স্বপ্ন দেখলাম? মা ভুলে গেলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, মা একদিন চিন্তা করছে নিজে হাতে দধি মন্থন করে আমি গোপালের সেবা দেব। দধি মন্থন করছেন, গোপালকে ঘুম পাড়িয়ে কায় মনোবাক্যে দধি মন্থন শুরু করেছেন মা যশোদা। দেহে দ্বারা দধি মন্থন করছেন, মনে মনে গোপালের চিন্তা করছেন, আর মুখে গোপালের নাম গুণ কীর্তন করছেন। ভগবানকে তাড়াতাড়ি লাভ করতে হলে একটু কায় মনোবাক্যে সেবা করতে হয়। যখনই তুমি ভগবানের সেবা করবে মন্দিরে, তখন মনটা যেন গোবিন্দের চিন্তা করে মনে থাকবে, আর মুখে একটু ভগবানের নাম করবে। মা কোনো একটা কীর্তন হোক কিংবা হরিনাম হোক, কীর্তন করে করে গোবিন্দের চরণে ফুল তুলসী দেবে। শৃঙ্গার যখন করবে বাড়ির চিন্তা করবে না, ভগবানের চিন্তা করবে, আর মুখে একটু হরিনাম করতে করতে শৃঙ্গার করবে। মালা পরাবে হরিনাম করতে করতে, চরণে ফুল তুলসী দেবে ভগবানের নাম করতে করতে, ভগবানকে ড্রেস পরাবে, শৃঙ্গার করবে ভগবানের নাম করতে করতে। এই হলো কায় মনোবাক্যে সেবা। তাতে ভগবানের ওই সেবায় খুব সুখ হয়। আর না হলে বাড়িতে ঝগড়া লেগেছে, ঝগড়া করছো আর ঠাকুরকে মালা পরাচ্ছ, ওতে কিন্তু ভগবানের আনন্দ হবে না। ভোগ দিয়ে ওই জন্য ভোগারতি কীর্তন করা হয়, জাগিয়ে মঙ্গল আরতি কীর্তন করা হয়, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি কীর্তন করা হয়। তাই মা যশোদা কায় মনোবাক্যে সেবা করছেন গোপালের। কি সেবা? দধি মন্থন সেবা। গোপালের ঘুম ভেঙে গেল, এসে কোলে উঠে স্তনদুগ্ধ পান করছেন। তাড়াতাড়ি করে গোপালকে যেই নামিয়ে দিলেন, রাগ হয়ে গেল, মা তুমি আমাকে কোলেও রাখলে না। ঘরের মধ্যে গিয়ে দই দুধের ভাণ্ড ভেঙে একটা ননির ভাণ্ড নিয়ে চলে গেল। বনের মাঝে উদুখলে বসে ননি খাওয়াচ্ছে বানরদের। ভগবান কখনো ঋণী থাকে না। এই জন্মে বানরদের ঋণ শোধ করছে কেন? না, ত্রেতা যুগে রাম অবতারে এই বানররা সেতু বন্ধনে সহযোগিতা। যারা দ্বারকা গিয়েছেন দেখবেন এখন একটা পাথর আছে, গোপী তালাব বলে একটি জায়গা, ওইখানে এখন একটা পাথর ভাসছে, ওখানে রাম নাম লেখা আছে। আমরা 23শে এপ্রিল যাব দ্বারকায়। যদি কেউ যেতে চান যোগাযোগ করবেন। গোপী তালাব, আর একা গেলেও এই কথাটা মনে রাখবেন। গোপী তালাব, যেখান থেকে ওই গোপী চন্দন ওঠে, এই তিলক, নারদমণি বৃন্দাবন থেকে ব্রজকবিদের চরণধুলি নিয়ে দ্বারকায় যেখানে রেখেছিলেন, ওইখান থেকে এখনো তিলক তৈরি হয়। একটা পুকুর আছে, ওকে গোপী তালাব মানে হলো পুকুর। জল শুকালে শুধু ওই মাটি ওঠে, আর ওখান থেকে শুধু তিলক ওঠে। আমরা বড় বড় ঢেলা এনেছিলাম পুকুরে নেমে, ওই পুকুরের মাটি তুলে যেই জল দিয়ে গোলা হয় সাদা রং হয়ে যায়। ওই হলো ব্রজগোপীদের চরণ ধুলি। নারদ গিয়ে রেখেছিলেন, ওইখান থেকে তিলক সৃষ্টি হলো। গোপী তালাব বলা হয়। এখনো কাদা মাটি পাওয়া যাবে না, বুঝেছ? হ্যাঁ, ওইখানে ওই পুকুরে শুধু তিলকই ওঠে, লরি লরি তিলক ওঠে ওখান থেকে, লরি লরি তিলক। আমরা নিজে গিয়ে দেখি তো কি ব্যাপার, দেখি জল কেবলে শুকিয়েছে, আমরা তুলছি তো সব তিলক উঠছে, যে হাতে গোলা হচ্ছে সাদা হয়ে যাচ্ছে। এখনো সেখানে তিলক হয়, তিলকের সৃষ্টি হয়। ওইখানে একটি এখনো ওই পাথর আছে যেখানে জলে ভাসছে পাথর, ওরা রেখে দিয়েছে, সেখানে রাম নাম লেখা আছে। তাই যেহেতু ত্রেতা যুগে পাথরগুলি মাথায় করে এনেছিল বানররা, তাই ভগবান তাদেরকে ননি খাইয়ে ঋণ শোধ করছেন। মা গিয়ে চিন্তা করছেন আমি তো ধরবই, এত বড় অন্যায় করেছে। সজোরে দৌড়াচ্ছেন গোপালকে ধরার জন্য। যশোদা উলুখালা ধাবমান। যশোদাকে দেখে ভগবান এবার উদুখাল থেকে ঝাঁপ দিয়ে দৌড়। মাও দৌড়ায়, ওদিকে গোপালও দৌড়ায়। মা চিন্তা করছেন কণ্টকা কীর্ণ পথে গোপালের ওই কোমল চরণে হয়তো কত না কষ্ট হচ্ছে। আর যেই মা এই চিন্তা করেছে, ভগবান চিন্তা করছেন আমার ভক্ত মা যশোদার শরীরটা বড় মোটা সোটা, তারও বড় কষ্ট হচ্ছে। এই দুই টান যে এক হয়ে গেল, ভগবান আর পালাতে পারলেন না, ধরা পড়ে গেলেন।
পরামৃষ্টমত্তম তত দ্রুত গত্যঃ। এইবার রুদন্তম বহুর্নেত্র যুগ্মং মৃজন্তম করম্বজ যুগ্মেন শতঙ্ক নেত্রম মহশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরম ভক্তি বদ্ধম। সত্যব্রত মুনি দামোদর অষ্টকম রচনা করতে গিয়ে এই শ্লোক লিখছেন। মায়ের কাছে ধরা পেড়ে রুদন্তম মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তম, দুটি হাত দিয়ে দুটি চক্ষুকে মার্জন করছে, আর মহশ্বাস কম্প বারবার শ্বাস নিচ্ছে, আর ত্রিরেখাঙ্ক কণ্ঠ, তার কণ্ঠে তিনটি রেখা ফুটে উঠছে। মা চিন্তা করছেন গোপাল কি ভয় পাচ্ছে নাকি? এ গোপাল, ভয় হচ্ছে? বলে হ্যাঁ মা, লাঠিটা ফেলে দাও, একটু ভয় তো হচ্ছে। লাঠিটা মা ভয়ে ফেলে দিলেন। এবার যেই বন্ধন করবেন বারবার দু আঙ্গুল ছোট হয়ে যায়। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন কোন মতে মা আর বন্ধন করতে পারে না। যদাসি তদপি নুনাম তিনান্নদপি সন্দধে তদপি দু আঙ্গুল নুনাম যদা দত্ত বন্ধনম, যতই বন্ধন করতে যায় দু আঙ্গুল ছোট হয়ে যায়। ভগবান চিন্তা করলেন বন্ধন তো আজকে করেই ছাড়বে আমার মা। ব্রজবাসীরা এসে বলছে বন্ধন কপালে লেখা নেই। বলছে আমার গোপাল, দূর হয় এখান থেকে, তোদের কথা আমি আজকে শুনবো না, বেঁধেই ছাড়বো। কেউ যদি ভগবানকে একবার আমার বলেছে না, ভগবান ভক্তের হৃদয় মাঝে আবদ্ধ হয়ে যায়। আমার বলতে হবে, অন্য কাউরি বললে হবে না। তুমি কার? মত প্রাণনাথস্তু স এব না পারো, তুমি শুধু আমার। এই কথা একবার কেউ ভগবানকে বলুক। কিন্তু আমরা ভগবানকে আমার না বলে দিন রাত কারে আমার বলি। ছেলের বাবা আমার, ছেলের মা আমার, ছেলে আমার, ভাই আমার, বন্ধু আমার, আত্মীয় স্বজন আমার। ভগবানকে কখনো আমরা বলি না প্রভু তুমি আমার। কে বলেছিল যেন? রাধা রানী। আশ্লিষ্য বা পদরতম তিনষ্টু মাম অদর্শ নামনার হতম করতু বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স এব না পর। দেখো রাধারানী কি বলছেন, বলছেন সে আমাকে যত কষ্ট দিক, আশ্লিষ্য বা পাদরতম পিনষ্টু মাম অদর্শ নামনার হতম করতু বা বিদধাতু লম্পট, সে যার কুঞ্জে যাই যাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। জল খাবা? তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি একটাই জানি, কৃষ্ণ কেবল আমারই প্রাণনাথ, আর কাউরি নয়। মত প্রাণনাথস্তু স্বগেব না পর। সে যেখানে যাই যাক, যেমন খুশি চলে চলুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু জানি কৃষ্ণ শুধু আমার প্রাণনাথ। ওই জন্য রাধারানীর প্রেম বন্ধনে কৃষ্ণ আবদ্ধ হয়ে গেছিলেন। শুধু নয়, রাধারানীর চরণ যুগল পর্যন্ত বক্ষে জড়িয়ে ধরেছিলেন, রাধারানীর চরণ ধুলি সর্ব অঙ্গলে বহন করেছিলেন। ওই জন্যে রাধারানীর মতো ভালোবাসা এই জগতে বড় দুর্লভ। যে কৃষ্ণকে বলেছিল তুমি শুধু আমার, মত প্রাণনাথস্তু স এব না। তো ভগবানকে কেউ যদি আমার বলে, ভগবান তাকে আপন করবে না? ভগবান কি তাকে আমার বলবে না? মা যশোদা বলছেন আমার গোপাল, আমি বন্ধন করতে পারবো না। সমত হুসিন্ন গাত্রয়া বিশ্বস্ত কবরস্ত্রজ দৃষ্ট্বা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে। রাজন যেই বলেছে আমার, সঙ্গে সঙ্গে ভগবান ওই ভক্তের বন্ধনে আবদ্ধ। পুদুফলটাকে নিয়ে চিন্তা করছে কি করে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সখারা এসে বলে কানাই, সামনে দুটি বৃক্ষ দাঁড়িয়ে আছে, চল তার মধ্যে প্রবেশ কর। জোরে টান দিবি, হয় দড়ি ছিড়বে আর নয়তো গাছ ভাঙবে। চল। অসতহস্তি মদান্ধস্য দারিদ্রম পরমঞ্জনম। এইবার ওই দুটি বৃক্ষ যেই টান দিয়েছে, দুটি বৃক্ষ উচ্চস্বরে শব্দ করে ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে বেরিয়ে এলো দুটি সুপুরুষ নলকূপের আরমানিক বৃক্ষ। সুখদেব গোস্বামীকে পরীক্ষিত বলছেন আবার এই গাছের মধ্যে থেকে মানুষ বেরোলো কি করে? বলছে এর লীলা আছে, পূর্ব ইতিহাস আছে।
দেখো, ধনগর্বে অন্ধ দুরাত্মার পক্ষে দারিদ্রই সর্বশ্রেষ্ঠ অঞ্জন। কারণ দরিদ্র ব্যক্তি নিজে কষ্ট ভোগ করে বলে সর্বভূতের ব্যথা বেদনা নিজের অনুভবের সঙ্গে মিলিয়ে সকলের প্রতি সহমর্মিতা বোধ করে। ওই জন্য ধনগর্বে মত্ত হয়ে কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব নারদের অভিশাপগ্রস্ত হয়েছে। নারদকে দেখেও তারা ওই লজ্জা সম্বরণ না করে অপ্সরাদের নিয়ে মন্দাকিনীর জলে জলক্রীড়ায় রত। নারদ অভিশাপ দিলেন, ওরে অধম, সাধুদের সম্মান দিতে জানো না, যাও বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো, তোমাদের বৃক্ষ কুলে জন্ম। চরণ ধরলেন। নারদ ঋষি বললেন, হবে মুক্তি কবে? যেদিন ভগবান বাৎসল্য রসের মুকুটমণি লীলা দামবন্ধন লীলা করবেন, সেদিন তোমরা মুক্ত হবে। ওই দুজন মুক্ত হয়ে ভগবানের ধামে চলে গেলেন। নন্দ মহারাজ চিন্তা করলেন, আর থাকবো না গোকুলে, এবার চলে যায় বৃন্দাবনে। গরুর গাড়িতে করে বৃন্দাবনে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ। মায়ের কোলে বসে আসছে বৃন্দাবনে গোকুল থেকে। বলছে, মা, ওই যে যমুনার ধারে সাদা সাদা পাখিগুলি খেলা করছে, যমুনার জলে চলাফেরা করছে, ওরা কে? মা যশোদা বলে, ওগুলি হলো রাজহাঁস। আকাশ দিয়ে উড়ে যাচ্ছে কালো একটা পাখি, তার নাম কি? ওটা হলো কোকিল। আবার একটু বড় সাইজের কালো পাখি দেখে বলছে, ওটা কে? বলে, ওটা কাক। আচ্ছা মা, ওই যে নৃত্য করছে পেখম তুলে, তার নাম কি? মা যশোদা বলছে, ওটা ময়ূর। এইভাবে মায়ের সঙ্গে কথোপকথন করতে করতে ভগবান চলে আসছেন গোকুল থেকে বৃন্দাবনে। বৃন্দাবনে এসে উপস্থিত হলেন রাজন। ভগবানের বয়স হয়ে গেল 2 বৎসর। এখন একদিন মাকে বলছেন, মা, আমরা তো গোপ জাতি, আমি গোচারণে যাব, তুমি আমায় ভালো করে সাজিয়ে দাও, আমি গোচারণে যাই। এই কথা যেই শুনেছে মায়ের মনে ভয় হয়ে গেল। কারণ 7টা নয়, 5টা নয়, একটা নয়নের মণি, সে যদি কণ্টকাকীর্ণ পথে বৃন্দাবন মাঝে গোচারণে যায়, তাহলে মায়ের কষ্ট হবে না? বনের মাঝে কত হিংস্র জন্তু জানোয়ার আছে, তারপরে কখন খোদা পাবে, কখন খাবে। বলে, না, আমাকে সাজিয়ে দাও। সখাগণ এসে উপস্থিত, আমি গোচারণে যাব। সুন্দর করে সাজিয়ে দিলেন ভগবান। সখাগণ সঙ্গে নিয়ে চললেন গোচারণে। গোচারণে গিয়ে শুরু হলো অসুর মারণাদি লীলা। অসুর মারণাদি লীলা গোচারণে গিয়ে শুরু করলেন। এইখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, খুব মন দিয়ে শোনো। এই যে গোচারণে গিয়ে ভগবান অসুর মারণাদি লীলা করলেন, এটা কিন্তু নন্দনন্দন কৃষ্ণ করেন। এটা করেছেন ওই যে বসুদেব যাকে মাথায় করে এনেছিল, ওই বসুদেব নন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণের মধ্যে প্রবেশ করলো। ওই কৃষ্ণ ওই অসুর মারণাদি লীলা, ওই কৃষ্ণই বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে মথুরায়, দ্বারকায়। কিন্তু নন্দনন্দন যে কৃষ্ণ কখনো অসুর মারণাদি লীলা করেন না। সে সবসময় মধুর রসাশ্রিত নবীন মদন আনন্দের ঘনীভূত প্রতিমূর্তি শ্রীমতী রাধারানীর সঙ্গে রমণ করেন। রমণ, ওই জন্যই তার নাম হয়েছে রাম 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 রাম। ওই যে আমরা হরে রাম 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 হরে হরে বলি, ওই রাম কোন রাম? ওটা দাশরথী রাম নয়, ওটা বলরাম নয়, ওটা হলো ওই রাধা রমণ রাম, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। বলো কৃষ্ণচন্দ্র ভগবান। যে কৃষ্ণ নিত্য নিরন্তর রাধারানীর সঙ্গে রমণ করে, ওটা কিন্তু ওই বসুদেব নন্দন দেবকী নন্দন না। দেবকী নন্দন করেন কি ওই অসুর মারণাদি লীলা। বোঝা গেল? তাই হরে মানে রাধে, কৃষ্ণ মানে কৃষ্ণ, আর রাম মানে রাধা রমণ রাম কৃষ্ণ। কোন কৃষ্ণ? অসুর যে মারছে সেই নয়, দ্বারকায় যে গিয়েছে সে নয়, ওই রাম রাধা রমণ রাম, ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে নিত্য নিরন্তর রমণ করেন। বোঝা গেল? ভাগবত শুনতে না আসলে কিন্তু এই জ্ঞান কোনোদিন লাভ হবে না। কে অসুরকে মারল আর কে রাধারানীর সঙ্গে নিত্য নিরন্তর রমণ করে, এই তত্ত্বটা আগে জানতে হবে, তবে মন ভজনে প্রবেশ করে।
তবে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে, তবে তুমি রাগাস্ত্রয়ী ভজন করতে পারবে, তবে তুমি মঞ্জরি তত্ত্ব বুঝতে পারবে। না হলে পারে কিন্তু কিছুই হবে না, সদ্গুরুদেবের কৃপা না হলে। ওই দেখতে দেখতে বেলা শেষ, বল হরি হরি বল। তাই রাধারমণ রাম যিনি নিত্য নিরন্তর রমণ করেন শ্রীমতী রাধারানীর সঙ্গে, তিনি কখনো অসুর মারণাদি লীলা করেন না, অসুরকে তিনি হত্যা করেন না কখনো। ওই যে বসুদেব নন্দন যিনি প্রথমে চতুর্ভুজ হয়েছিলেন, পরে দ্বিভুজ হয়ে গেলেন, গোকুলে মাথায় করে বসুদেব পার করে রেখে এলো যমুনা পার করে, উনি অসুর মারণাদি লীলা করছেন। গোচারণে গিয়ে প্রথমে দেখে কি হঠাৎ বৎসাসুর এসেছে, মানে একই দেহের মধ্যে দুজন বিরাজ করছে। কথা বুঝতে পেরেছ? একই অঙ্গে দুটি রূপ, একই দেহের মধ্যে দুটি শক্তি বিরাজ করছে। একজন অসুর মারছে, আর একজন রাধারানীর সঙ্গে রমণ করছে, লীলা করছে। বোঝা গেল? এবার যে শক্তিতে ভগবান অসুর মারণাদি লীলা করছেন, উনিই হলেন ওই বসুদেব নন্দন দেবকী নন্দন কৃষ্ণ। প্রথমে তিনি বৎসাসুরকে বধ করলেন, তারপরে বকাসুর, তারপরে অঘাসুর এসে উপস্থিত হয়েছে। সখারা বলে, কানাই আমরা ওই গুফার মধ্যে যাব, কি সুন্দর গুফা, দেখ আমরা খেলা করব। ভগবান বলছেন, না না, ওটা গুফা নয়, একটা অসুর হা করে আছে। বলে, অসুর হোক আর যাই হোক, বিপদ হলে তুই আছিস তো। সোজা গিয়ে উদরে প্রবেশ করলেন। পরীক্ষিত বলছেন, বাবা, হা করে আছে অঘাসুর, ভগবানও গিয়ে উদরে প্রবেশ করলেন, কোন সৌভাগ্যে। অঘাসুর ভগবানকে উদরে পেয়েছিল বলুন তো। সুখদেব গোস্বামী বলছেন, অঘাসুর উদরে পেয়েছিল এই কারণে, অঘাসুর যে বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি দিয়েছে। বৃন্দাবনের রজ সাধারণ রজ নয়, ওখানে রাধারানীর চরণ ধুলি আছে, কৃষ্ণের চরণ ধুলি আছে, ব্রজগোপীদের চরণ ধুলি আছে, সখাদের চরণ ধুলি আছে, শুদ্ধ মহাত্মার চরণ ধুলি ব্রজরথী আছে। ওই রজ যদি কেউ অঙ্গে মাখে, তার কি মঙ্গল হবে না? তিন ধামে তিনটি জিনিসের খুব মহিমা। বৃন্দাবনে রজের মহিমা, রজরানী, আর নীলাচলে প্রসাদের বড় মহিমা, আর নবদ্বীপে হরিনামের বড় মহিমা। নবদ্বীপের গেলে একটু হরিনাম করতে হবে, উচ্চস্বরে হরিনাম করে। যে এখন পরিক্রমা চলছে, ভক্তরা উচ্চস্বরে হরিনাম করে পরিক্রমা করছেন, কারণ হরিনামের বড় মহিমা নবদ্বীপ। বৃন্দাবনে ব্রজরাজের বড় মহিমা, বৃন্দাবনে ব্রজরাজের বড় মহিমা, আর নীলাচলে প্রসাদের বড় মহিমা। একটা জলের বোতল নিয়ে আসো। এখন বৃন্দাবনে গিয়ে অঘাসুরকে বধ করলেন ভগবান। এইবার অঘাসুরের উদর থেকে বেরিয়েই সখাদেরকে বলছেন যে, বড় ক্ষুধা পেয়েছে, আহারের ব্যবস্থা করো। সখারা বলছে, কানাই আজকে তোর জন্য আমরা বেঁচে এসেছি, না হলে অঘাসুরের উদরের মধ্যে আজকে আমরা শেষ হয়ে যেতাম। তাই বাড়ি থেকে যা খাবার এনেছি, আজকে ভালো ভালো খাবার তোকে খাও। আগে সখারা সেবা করে ওই কৃষ্ণের বদনে দেয়, যেটা ভালো লাগে, মিষ্টি লাগে, বলে এইটা খা। কানাই দেখ কি সুন্দর খাবার, খেতে কত ভালো। এই লীলা দর্শন করে ব্রহ্মা চিন্তা করলেন, কৃষ্ণ যদি ভগবান হবে, উচ্ছিষ্ট কেন খাবে? ভগবান কখনো কাউরি ঠকায়? গোবৎস হরণ করলেন, সখাদের হরণ করলেন। ভগবান নিজ অঙ্গ থেকে সব সৃষ্টি করে চলে গেলেন গোচারণ থেকে নিজালয়ে। আবার পরের দিন গোচারণে আসেন। 1 বছর হয়ে গেল, ব্রহ্মার ভুল ভেঙে গেল। ব্রহ্মা এসে চরণে শরণ নিলেন, প্রভু আমি তোমাকে বুঝতে পারিনি, অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান বললেন, এভাবে ক্ষমা হবে না, তোমাকে আগত কলিযুগে যবন কুলে জন্ম নিতে হবে। জন্মিলেন হরিদাস অধম কুলেতে। ওই ব্রহ্মা যশোহর জেলার বুড়ন গ্রামে অধম কুলে জন্ম নিলেন। কলিযুগে হরিনাম করে হয়ে গেলেন মহাপ্রভুর কৃপা পাত্র। নাম হলো নামাচার্য হরিদাস। তাই কলিযুগে জন্ম নিয়ে যে হরিনাম করে, সে মহাপ্রভুর বড় আপন হয়ে যায়, ভগবানের বড় নিজজন। আর যে হরিনাম করে না,
ভগবান তাকে ভালোবাসে। হরিনামের তুল্য ধন কি জগতে আছে? হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরিনামের তুল্য ধন কি জগতে আছে? শুধু মালাটা নিয়ে ঘরে রেখে দিলে হবে না, নিত্য সংখ্যাপূর্বক হরিনাম করতে হবে। এই হরিনাম তিন ভাবে জপ করা যায়, তিন ভাবে করা যায়: মৌন জপ, উপাংশু জপ আর উচ্চস্বরে কীর্তন। যদি ঠোঁট দুটি বন্ধ থাকে, মনে মনে হরিনাম করো, তবুও হবে। আবার ঠোঁট নাড়িয়ে যদি উপাংশু জপ করো, উপাংশু জপ মানে শুধু তুমি শুনতে পাবে আর কেউ শুনতে পাবে না। ওই মৌন জপ অপেক্ষা উপাংশু জপে অধিক ফল, তাতেও মঙ্গল হবে। আর যদি তুমি উচ্চস্বরে দুবাহুতুল কীর্তন করো, তাতেও জীবের জগতের মঙ্গল। শুধু তুমি একা উদ্ধার হবে না, তোমার মঙ্গল হবে না, জগতের মঙ্গল হবে। কিন্তু একটা কথা, যে মুখে হরিনাম করবে মুখটা শুদ্ধ রাখতে হবে। ওই কথাটা ভুলে গেলে হবে না। যে মুখ দিয়ে হরে কৃষ্ণ বলছি, আমার মুখটা ঠিক আছে তো? নাকি ছেলের বাবাকে খুশি করার জন্য, ছেলেকে খুশি করার জন্য মুখটা অপবিত্র হয়ে যায়? অনেকে বলে, প্রভু কি করবো বলুন, ছেলের বাবা তো না খেয়ে থাকতে পারে, সেই তো আমাকে করে খাওয়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সে তোমাকে করে খাওয়াচ্ছে, তার যদি হঠাৎ কিছু হয়ে যায়, তুমি না খেয়ে মরে যাবে? এই জগতে এমন কোন উদাহরণ আছে যে স্বামী চলে গেলে স্ত্রীটা না খেয়ে মরে গেল? আছে? কোনো না কোনো ভাবে ভগবান কাউরি মাধ্যমে তার কাছে ঠিক আহার যোগান দিয়ে দেবে। যোগক্ষেম বহম। ভগবান বলেন, আমি আমার ভক্তের যা কিছু প্রয়োজন যোগান দিই এবং রক্ষা করি, কোনদিন অভাব হবে না। তাই ওদিকে সখারা সেবা দিচ্ছেন, ব্রহ্মা সব হরণ করলেন, কলিযুগে হরিদাস হয়ে জন্ম নিলেন, হরিনাম করে মহাপ্রভুর একান্ত নিজ জন হয়ে গেলেন। তাই হরিনাম যারা করে ভগবান তাদেরকে বড় কলিযুগে ভালোবাসে, আর হরিনাম যারা না করে তাদেরকে ভগবান কখনোই ভালোবাসে না। না হয় হরিনাম বিধিতার বাম পামর পাষণ্ডমতি। এই জগতে পাপী তারাই যারা হরিনাম করে না, পামর পাষণ্ড বলেছে। তাই হরিনাম করতে হবে শুদ্ধ ভাবে, শুদ্ধ মুখে হরিনাম উচ্চারণ করতে হবে, যেন নেশা করে হরিনাম না হয়। অনেকে হরিনামের দলে কীর্তন করছে, আবার নেশাও করছে। কদিন আগে বাঁকুড়ায় একটা ভাগ বলছিল, এক ব্রাহ্মণ এসেছে নারায়ণ পুজো করতে, পুজো করতে করতে উঠে গিয়ে ধূমপান করে চলে আসছে। বললাম, কি গো, এই ব্রাহ্মণ দিয়ে নারায়ণ পুজো করে তোমার কি লাভ? মাছ দিয়াতে ওই ঘটনা, ওই দেখি এক ব্রাহ্মণ ধূমপান করে পূজা করছে, তাতে কোনো মঙ্গল হবে? গৃহস্থের কোনোই মঙ্গল হবে না। তাই শুদ্ধ ভক্তের আগমন যদি গৃহে হয়, শুদ্ধ হরিনাম যদি শুদ্ধ ভক্তের মুখে উচ্চারণ হয়, তাহলে গৃহস্থের মঙ্গল। তাই নিজে শুদ্ধ ভক্ত হতে হবে। আর যদি মনে মনে চিন্তা করো যে পাঠক যা বলার বলুক, আর তো দুদিন বলবে, তারপরে আমি তো ছেলের বাবার আর ছেলের মায়ের মন রক্ষা করে যাব। ছেলে ছোট, ছেলেটাকে আমার আপন নয়। দেখো, এই জগতে তাকেই পিতামাতা বলে যে তার সন্তানকে এই মৃত্যুময় সংসার থেকে উদ্ধারের পথ দেখিয়ে যায়। তুমি যদি তাকে নরকে রেখে গেলে, পাপী করে, জীব হত্যাকারী করে, ও সন্তান গর্ভে ধারণ করার থেকে না ধারণ করা অনেক ভালো ছিল। তুমিও মরবে, তোমার সন্তানকেও মেরে চলে গেল, ও কোনোদিন আর শুদ্ধ ভক্ত হতে পারবে না, যেহেতু তুমি তাকে প্রথম থেকে শিক্ষা দিলে না। ওই সন্তানের সেবা করে কিচ্ছু লাভ নেই। ওদের পেছনে পয়সা খরচা করবে, যত পয়সা খরচা করবে ও পাপী হবে আর তোমাকে পাপী করবে। তুমি টাকা দেবে, ও অখাদ্য কুখাদ্য এনে খাবে, ওরও পাপ হবে। তুমি টাকা দিলে তোমারও পাপ। কিন্তু একটা সন্তান যদি ভক্ত বৈষ্ণব হয়, পুত্র হোক আর কন্যা হোক, তোমাকে মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করে ভগবানের চরণে পৌঁছে দেবে, তাকে বলা হয় পুত্র। না হলে পুত্র নামের কোনো সার্থকতা নেই। ভগবান চলে গেলেন একদিন গোচারণে, কোথায়? তালবনে। সখারা বলছে, কানাই, সুন্দর পাকা তালের গন্ধ আসছে, তাল খাবো। বলে, আমার গায়ে অত শক্তি নাই,
তোরা অন্য কাউকে দিয়ে ব্যবস্থা কর, মানে বলরামকে দিয়ে তাল পাড়াবে, এটা ভগবানের ইচ্ছা। বলরাম বলে, আমার গায়ে অনেক বল, আমি যাবো আর পাকা তাল পেড়ে নিয়ে চলে আসবো। এইবার বলরাম গিয়ে যেই তালের গাছে নাড়া দিয়েছে, টপ টপ করে পাকা তাল। আর ওই তাল বাগানের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন কংসকে। কংস দিয়েছিলেন গর্ধবাসুরকে বা ধেনুকাসুর। ধেনুক মানে হলো গাধা। এইবার গাধা এসে অত্যাচার করা শুরু করেছে, আঘাত করছে, আক্রমণ করছে। বলরাম পেছনে গিয়ে গাধার দুটো পা ধরে উপর দিকে ঘোরানো শুরু করেছে। ওই গর্ধবাসুরকে ঘোরাতে ঘোরাতে অনেক দূরে ছুড়ে ফেলেছে রাজন। আর ওইখানে এই গর্ধবাসুরের গোবিন্দায় নমো নমঃ কাকারা দাঁড়িয়ে আছে, বলছে দাদা তুমি গাধাকে মারলে? হ্যাঁ। আর কৃষ্ণ বলছে হাতে তালি দিয়ে বল যে দাদা গাধাকে মেরেছে। সবাই হাতে তালি দিয়ে বলছে। বলরামের রাগ হয়ে গেল, এইভাবে আমাকে কিন্তু অপমান করবি না। এটা হলো ভগবানের একটি বিশেষ চতুরতা। কেন? ভগবান চিন্তা করছেন কালীয় নাগকে আমায় কৃপা করতে হবে। কালিয়া দহের জলে বাস করে কালীয় নাগ। ও থাকাকালীন ব্রজবাসীদের বড় যে কোনো সময় বিপদ হতে পারে। উপর দিয়ে পাখি উড়ে গেলে পাখিরা ছটফট করতে করতে সে জলে পড়ে। এত বিষের জ্বালা কালীয় নাগের। কিন্তু বলরাম তো অনন্ত নাগ, আর যে কালীয় নাগ, বলরামকে নিয়ে কিন্তু কালীয় নাগ দমন করা যাবে না, তো বাধা দেবে। তাই কালীয় নাগকে দমন করতে হলে বলরামকে রেখে আসতে হবে। কি করে বলবে? তুমি গোচারণে যেও না। কৌশল করে সখাদের বলছে, বল হাতে তালি দিয়ে কাকা দাদা কাকে মেরেছে? বলে গাধাকে মেরেছে। বলরাম বলছে আমি কালকে কিন্তু আর গোচারণে আসবো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি ওইটাই তো চাই, তুমি যাতে কালকে না আসো, আমি তাহলে কালীয়কে কৃপা করতে পারবো, কালীয়কে দমন করতে পারবো। পরের দিন আর আসলেন না। মা রোহিণী বললেন বাবা যেতে হবে না। সবাই যখন তুমি বলছে তুমি গাধাকে মেরেছো, দাদা গাধাকে মেরেছে, যেতে হবে না। আজকে তো তোমার জন্মদিন, তুমি বাড়ি থাকো, আমি একটু পরমান্ন রান্না করে তোমায়। বলরামকে ছাড়া পরের দিন গোচারণে গেলেন। গিয়ে ভগবান কালিয়া দহের তাতে কন্দুক ক্রীড়া করা শুরু করলেন। হেরাজন বল খেলা করা। বল নিয়ে খেলতে খেলতে ভগবান শ্রীকৃষ্ণ বল ছুড়ে ফেললেন কালিয়া দহের জলে। সখারা বলে কানাই ওই বলটাই চাই, আমাদের ওই বলটা খুব ভালো, খেলতে বড় ভালো লাগে, ওই বলটা নিয়ে। ভগবান বল আনার ছলনায় কেলিকদম্বের ডালে উঠে ঝাঁপ দিলেন কালিয়া দহের জলে। কালিয়া বলছে কে গো, মারার জন্য এলে নাকি? হ্যাঁ, আমার 100টা ফোনা। বলছে 100 টাকা না, 1000টা থাকা আমার কিছু যায় আসে না। এই বলে কালিয় ক্রোধিত হয়ে সঙ্গে সঙ্গে লেজ দিয়ে ভালো করে জড়ালেন। ভগবান নিজের শরীরকে বর্ধন করছেন, স্ফীত করছেন। কালিয় তাড়াতাড়ি ছেড়ে দিল। আর ভগবান এক লাফে কালিয় নাগের মাথায় উঠে নৃত্য করা শুরু করলেন। এমন ভাবে নৃত্য করছে, পদাঘাত করছে, রক্ত বমন হচ্ছে কালিয় নাগের মুখ থেকে। নাগ পত্নীগণ এসে বললেন প্রভু আপনি আমাদের বিধবা করবেন না। স্বামী যদি চলে যায়, বৈধব্য জীবন বড় কষ্টের। মাথার উপরে যদি ছাদ না থাকে কষ্টের নয়, মনের কথা সে কাকে বলবে? দুঃখের কথা, কষ্টের কথা। তাই প্রভু আমাদেরকে আপনি বিধবা করবেন না, আমাদের ওই খল স্বভাবের কালিয়র প্রাণ ভিক্ষা দেন। ভগবান শরণাগত ভক্তের মনোবাসনা পূরণের জন্য কালিয় নাগকে আর হত্যা করলেন না, কৃপা করলেন, বধ করলেন, তার গর্ব চূর্ণ করে দিলেন। যেই কালিয় নাগকে বলছে কালিয় তুমি চলে যাও এখান থেকে, বলে কোথায় যাব? বলে রমণক দিকে, তুমি যেখান থেকে এসেছো। ভগবানের আদেশে কালিয় যাবেন, প্রস্তুত হচ্ছেন। চিন্তা করলেন একটা কথা জিজ্ঞাসা করি, আমার তো মহাশত্রু গরুর, তা আমি গেলেই তো গরুর আসবে। ভগবান বললেন কোনো চিন্তা নেই, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন থাকলো। যখনই গরুর আসবে তুমি মাথাটা একটু নত করে দেবে, কারণ গরুর তো ভক্ত, বিষ্ণু ভক্ত। ভক্তের চরণে মস্তক নত করলে কোনো অপরাধ হয় না, বরং ভালো হয়। ভক্ত দর্শন করলেই মাথাটা একটু নত করতে হয়, হরে কৃষ্ণ বলে প্রণাম জানাতে। ভক্তকে সম্মান করতে হয়,
দেখবে তোমার মঙ্গল হবে, তুমি নিশ্চিন্ত মানে চলে যাও। নাগপত্নীগণ প্রশ্ন করলেন, প্রভু একটা কথা, কস্যানুভাবস্য নরদেব বিদমহে তবাঙ্ঘ্রি রেণু স্পর্শাধিকারঃ যদ্বাঞ্ছয়া শ্রী লরণাচরত্তপা বিহায় কামান সুচিরম ধৃতব্রত। প্রভু, যে চরণের আশায় বৈকুণ্ঠাধিপতি নারায়ণের ঘরণী লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ ছেড়ে বৃন্দাবনে বেলবনে তপস্যা করছে, আমাদের এই খল স্বভাবের দুষ্ট কালিও কোন জন্মের কোন সৌভাগ্যে আপনার চরণ কমল মস্তকে পেল, কৃপা করে বলুন। লক্ষ্মী দেবী পর্যন্ত বেলবনে তপস্যা করছে ওই চরণ লাভের আশায়, আরে কালিও পেয়ে গেল মস্তকে আপনার চরণ কমল, কোন জন্মে কোন সুকৃতি কোন সৌভাগ্যের ফলে পেল বলুন। ভগবান বলছেন, হবে না, ও যে বৈষ্ণবের চরণামৃত মস্তকে ধারণ করেছে। বৈষ্ণবের চরণের কি মহিমা এবার ভাব। বৈষ্ণবের চরণ ধুলি ওই অঙ্গে মেখে ভগবানকে পাওয়া যায়, আর ভগবানের বৈষ্ণবের চরণামৃত মস্তকে নিয়ে ভগবানের চরণ কমল মস্তকে পাওয়া যায়। তাই ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা অবশেষ, এই তিন সাধন। ভক্তের চরণধূলি অঙ্গে মেখেছিল বলে অগাসুর ভগবানকে উদরে পেল, চরণামৃত মস্তকে নিয়েছিল বলে চন্দ্রধ্বজ রাজা ভগবানের চরণ কমল মস্তকে পেল কালীয় হয়ে, আর উচ্ছিষ্ট গ্রহণ করেছিল বলে ওই ঝড়ি ঠাকুরের আম আনা উচ্ছিষ্ট আমের আঠি কলিযুগে খেয়েছিল কালিদাস। ওই জন্য মহাপ্রভু যখন যাচ্ছেন জগন্নাথ দর্শনে, সঙ্গে গোবিন্দ চরণ ধুয়ে দিতেন, তবে মহাপ্রভু যেতেন জগন্নাথ দর্শন। চরণ ধুয়ে দিচ্ছে, মহাপ্রভু নিষেধ করতেন কাউকে চরণামৃত দেবে না, কেউ যেন চরণামৃত পান না করে। ভক্তদেরকে নিষেধ করে দিতেন গোবিন্দ, একদম আসবে না, চরণামৃত পাবে না। কিন্তু ওই কালিদাসকে মহাপ্রভু সাক্ষাৎ চরণামৃত দান করেছিলেন। নীলাচলে পুরী ধামে গোবিন্দ চরণ ধৌত করে দিচ্ছে, পেছন থেকে অঞ্জলি ভরে মহাপ্রভুর চরণামৃত পান করছেন কালিদাস। গোবিন্দ বলে, কালিদাস, তোমার এত বড় সাহস, তুমি মহাপ্রভুর চরণামৃত পান করছো? মহাপ্রভু বললেন, দেখো, ওর বৈষ্ণব উচ্ছিষ্টে বড় নিষ্ঠা, ওকে বাধা দিও না। তাই মহাপ্রভু এই কলিযুগে ওই বৈষ্ণব উচ্ছিষ্টে নিষ্ঠাবান কালিদাসকে চরণামৃত দান করেছে। তাই ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা অবশেষ, এই তিন সাধনের বল। কালীয়নাগকে কৃপা করলেন, কালীয়নাগ চলে গেল যমুনার তীরে তীরে। কোথায়? ওই রমণক দ্বীপে। এখনো সেই রমণক দ্বীপে কালীয় বিরাজ করছেন। রাত্রিবেলায় সবাই শয়ন করে আছেন, বনে আগুন ধরে গেল। ভগবান সমস্ত ওই দাবাগ্নি পান করে ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। এইভাবে ভগবান লীলা করে চলেছে রাজন। একদিন গোচারণে গিয়ে মনে হলো ভান্ডির বনে যাব। ভান্ডির বনে প্রলম্বাসুর এসে উপস্থিত হয়েছে। প্রলম্বাসুরকে বধ করলেন। কোথায়? কোন বনে? ভান্ডির বনে। ওইখানে অনেক লীলা। ভান্ডির বনে গিয়ে আমাদের প্রসাদ সেবা করায়, ওখানে বসে বসে ভান্ডির বনের লীলাগুলো আমরা হরি কথাই বলি। ভান্ডির বনে কি লীলা হয়েছিল? কাঁধে করা আর কাঁধে চড়া। কৃষ্ণ সখাদের বলছে, এই আজকে কাঁধে চড়া আর কাঁধে করা খেলা হবে, তাহলে আগে কে কাঁধে নেবে, আগে কে কাঁধে চড়বে বল। তো ভগবান বললেন, কজন সখা আছে? কোন? যত সখা আছে তত গাছের পাতা নিয়ে আয়, একটা পাতা ওর মধ্যে ছেঁড়া থাকবে, ওই ছেঁড়া পাতা যার ভাগে পড়বে সে আগে কাঁধে নেবে। এইবার সবাই একটা একটা করে পাতা টানছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম বলে, আমার পাতাটা ভালো, ছেঁড়া নেই, আমাকে কাঁধে নিতে হবে না। বসুদাম বলে, আমার পাতাটা ভালো। তারপরে মধুমঙ্গল বলে, আমার পাতাটা ভালো। কিন্তু কৃষ্ণ যে টান দিয়েছে, ওই ছেঁড়া পাতাটা কৃষ্ণের ভাগ্য। কৃষ্ণ বলে, কি হলো? ভগবান ভক্তের কাছে হারতে ভালোবাসেন, হারুয়া কানাই বলা হয়। এবার কৃষ্ণ বলছে, ঠিক আছে, আমাকে আগে কাঁধে নিতে হবে। আচ্ছা, আমার কাঁধে কে চড়বি বল? শ্রীরাম উঠেছে লাফ দিয়ে কৃষ্ণের কাঁধে, ওই ভান্ডির বনের লীলায়। আর ওই শ্রীরামের দুটি চরণ কৃষ্ণের বক্ষে পড়ছে। ভগবান ভক্তের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরছে। বারবার শ্রীরামের চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরছে। আর কৃষ্ণের নয়নে জল
জল টপ 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 করে শ্রীরামের চরণে পড়ছে। শ্রীরাম বলে, কানাই তোর নয়নে জল, তোর কষ্ট হচ্ছে, আমায় নামিয়ে দে। বলে, না, ঘাড়ে নিয়েছি বলে কষ্ট হচ্ছে বলে আমি কান্না করছি, নয় নয়নে জল নাই। শ্রীরাম, আমি যে অনেক সৌভাগ্য ভক্তের চরণ বক্ষ মাঝে পেয়েছি, ভক্তের চরণ ধুলি আমি বক্ষ মাঝে পেয়েছি। দেখুন তাহলে ভক্ত ভগবানের কাছে কত প্রিয়। বলে, রাধা রানী, সেই রাধা রানীকে কি ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরবে না? রাধা রানীর চরণ ধুলি সর্বঙ্গে লেপন করবে না? রাধা রানীর চরণ ধুলি চরণ স্পর্শের মৃত্তিকা কি ভগবান সেবা করবে না? তাই রাধারানীর চরণে শরণ নিলে, রাধারানীর চরণ ধুলি অঙ্গে মাখলে অনায়াসে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায়। হরে কৃষ্ণচন্দ্র ভগবান। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, একদিন গোচারণে গিয়ে কোনো সখা কোনো খাবার নিয়ে যায়নি। ভগবান বললেন, যা, ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, ওইখান থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আয়। অভিমানী ব্রাহ্মণগণ ভিক্ষা দিলেন না। ভগবান বললেন, ব্রাহ্মণীগণের কাছে যা, মায়েরা একটু দয়াবতী হয় আর কি, মায়েদের হৃদয় কোমল হয়। ব্রাহ্মণীগণ শোনা মাত্র বললেন, আমরা নিজে হাতে খাবার তৈরি করে নিয়ে গিয়ে সেবা দেবো, তোমরা চলে যাও। খাবার তৈরি করে নিয়ে আসছেন। ব্রাহ্মণগণ বাধা দিলেন, যাবে না, যদি কথা অমান্য করে যাও আর ঘরে ঢুকতে দেব না। ব্রাহ্মণীগণ বললেন, রাখে হরি মারে, যা হবে হবে, দেখা যাবে। গিয়ে কৃষ্ণ বলরামের সেবা দিয়ে চরণে শরণ নিলেন। বললেন, প্রভু, আমাদের কি হবে? আমাদের পতিগণ বলেছে আমাদের আর ঘরে ঢুকতে দেবে না। ভগবান বললেন, দেখো, এখন যদি চরণে আশ্রয় দিয়ে, এটা ঠিক হবে না। আগত রাসলীলায় তোমরা ব্রজগোপী হয়ে আসবে, তোমাকে আমি আচরণে আশ্রয় দিব, আমাকে তোমরা প্রতিরূপে পাবে। তোমরা এখন গৃহে ফিরে যাও, আমি সবার মন পরিবর্তন করে দেব। কারণ সর্বভূতে আমি পরমাত্মা রূপে বিরাজমান। আমার যে ভক্ত হয়, বৈষ্ণব হয়, আমাকে যে ভালোবাসে, জগতের সবাই তাকে ভালোবাসে, কোনো চিন্তা নাই, ফিরে যাও। যেই ফিরে বাড়ি গেলেন ব্রাহ্মণগণ এবার আফসোস করছে, তোমরাই ভাগ্যবতী গো, আমরা কৃষ্ণ বলরামের সেবা থেকে বঞ্চিত হলাম, দাও দাও একটু প্রসাদী মালার প্রসাদ দাও। ব্রাহ্মণগণ প্রসাদ নিলেন। ভগবান এইভাবে যাজ্ঞে পত্নীগণকে কৃপা করলেন। তারাই হয়ে গেল রাসলীলায় ব্রজগোপী। একদিন কৃষ্ণ দেখেন ব্রজবাসীরা অনেক কিছু তৈরি করছে, ভালো মন্দ, পিঠে, লুচি, পুরি, মন্ডা, মিঠাই। কৃষ্ণ গিয়ে বললেন, এত কিছু আয়োজন কেন? ব্রজবাসীরা বলছেন যে আমরা ইন্দ্র যজ্ঞ করব, ইন্দ্রের পূজা করব। ইন্দ্র প্রসন্ন হলে বরুণ দেবকে আদেশ দেবে, আর দেবরাজ ইন্দ্রের আদেশে বরুণ দেব, জলের দেবতা, বৃষ্টি করবে, বর্ষা হবে, ভালো ঘাস হবে বৃন্দাবনে, আর আমাদের গোধেনুগণ ভালো ঘাস সেবা করে ভালো দুগ্ধ প্রদান করবে, আর সেখান থেকে সুন্দর ননি হবে, আমাদের ব্যবসা ভালো চলবে। ভগবান বললেন, দেখতে দেখতে 7 বছর বয়স হয়েছে, বেশ ভালো গুছিয়ে কথাও বলতে পারে কৃষ্ণ। বলছে, দেখো, ইন্দ্র তো দেবতা, বৃন্দাবনে সাক্ষাৎ ভগবান গিরিরাজ গোবর্ধন রূপে বিরাজ করছেন। তোমরা একটাবার গিরিরাজ গোবর্ধনের পূজা করো, দেখবে ইন্দ্র যা দেবে তার থেকে 10 গুণ বেশি ফল দেবেন আমাদের গিরিরাজ গোবর্ধন। ইন্দ্রের কথায় ব্রজবাসীরা কি করলো? ওই গিরিরাজের পূজা করার জন্য সবাই রাজি হয়ে গেল। এখন সুন্দরভাবে পূজার আয়োজন করেছেন। ভগবান বলছেন, দেখো, গিরিরাজের দেহটা কিন্তু অনেক বড়, 7 ক্রোশ দৈর্ঘ্য, তাই জন্য উদরটা অনেক বড় হবে, ক্ষুধা অনেক বেশি। যার ঘরে যা চাল ডাল আছে সব রান্না করে নিয়ে এসো। সবাই রান্না করে এনেছি, সুন্দরভাবে সাজানো হলো। যেই ভোগ নিবেদন করেছে সব খেয়ে নিয়েছে গিরিরাজ। ব্রজবাসীরা বলে, কানাই, কি হলো? আমাদের ঘরে তো আর চাল ডাল নেই, সব সেবা করে নিল। তোর দেবতা এরকম, আমাদের ইন্দ্র তো এত কিছু সেবা করে না, হ্যাঁ, আমাদের জন্য প্রসাদ রাখে। ভগবান বলছেন, কোনো চিন্তা নাই, আরেকবার চোখ বন্ধ করো, দেখো সব সামনে চলে আসবে।
যে চোখ বন্ধ করেছে, চোখ খুলে দেখে যেমন সাজানো ছিল তেমনই আছে। মহা আনন্দে সবাই ওই প্রসাদ সেবা করলেন। প্রসাদ সেবা যেই হয়েছে, আকাশে উঠেছে মেঘ। ব্রজবাসীরা বলে, কানাই এখন কি হবে বল? ওই যে ইন্দ্রদেব ক্রোধিত হয়ে গগনে মেঘের উদয় কঠিন, ওই মেঘ তো বর্ষা করবে, সব বৃন্দাবন ভেসে যাবে। কৃষ্ণ কৃষ্ণ মহাভাব তন্নাথম গোকুলম প্রভু ত্রাতুম অর্হসি দেবান্নঃ কুপিতাদ ভক্ত বৎসল। ভগবান বললেন, কোনো চিন্তা নাই, যার ঘরে যা আছে গিরিরাজের তটে নিয়ে এসো, গিরিরাজ গোবর্ধন সবাইকে রক্ষা করবে। যেই সবাই গিরিরাজের তটে এলো, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন ইতি উক্তে কেন হস্তেন কৃত্বা গোবর্ধনা জলম দধার লীলায়া কৃষ্ণ ছত্রাকম পিব বালকঃ। ছোট ছোট বাচ্চারা যেমন ছত্রাক, যাকে ব্যাঙের ছাতা বলা হয়, অনায়াসে অবলীলাক্রমে তুলে ধরে উপরে, তদ্রূপ ভগবান একেন হস্তেন, এক হাতে ওই অত বড় গিরিরাজ গোবর্ধনকে তুলে ধরলেন। আর ব্রজবাসীদের বললেন, তোমরা সবাই গিরিরাজের তলায় এসো, ওই ইন্দ্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হে রাজন, সেই দিন থেকে ভগবানের নাম হলো গিরিধারী। বলো গিরিধারী ভগবান। ব্রজবাসীদের সঙ্গে গিরিরাজের তলাতে কিন্তু রাধারানীও এসেছিল। যেই কৃষ্ণ রাধারানীকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে একটু মন চঞ্চল হয়ে গেছে। রাধারানীর বড় মহিমা। এই রাধা শব্দ এলো কোথার থেকে? রাধ ধাতু সন্তোষ অর্থে। যাকে দর্শন করলে কৃষ্ণের মন সন্তুষ্ট হয়ে যায়, তিনি হলেন রাধারানী। বলো রাধারানী কে জয়। রাধ ধাতুটাই সন্তোষ অর্থে সংস্কৃত। যাকে দর্শন করলেই কৃষ্ণের মন সন্তুষ্ট হয়ে যায়, তিনি হলেন একমাত্র রাধারানী। যার কথা চিন্তা করলে, যার মন্ত্র জপ করলে, যার নাম করলে কৃষ্ণের আনন্দ হয়, তিনি হলেন রাধারানী। আনন্দদায়িনী শক্তি একমাত্র রাধারানী। তিনি শক্তির ঘনীভূত প্রতিমূর্তি। যেই রাধারানীকে দেখেছে, সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে গেছে। সখারা বলে, কানাই কষ্ট হচ্ছে, আমরা লাঠি দিয়ে ধরি, তোর একা খুব কষ্ট হচ্ছে। ভগবান চিন্তা করছেন, সখাদের একটু বোঝানো যাক। যেই হালকা করেছে, আর মট মট করে লাঠিগুলো ভেঙে গেছে। কানাই আমাদের পক্ষে সম্ভব নয়, তুই ধর। আবার রাধারানীর দিকে তাকাচ্ছেন কৃষ্ণ। যশোদা বুঝতে পারলেন, এই বারবার যদি রাধারানীর দিকে তাকাই মন চঞ্চল হয়ে যাবে, তাড়াতাড়ি রাধারানীকে সরিয়ে নিলেন। আর ভগবান আবার স্থির হয়ে গিরিরাজ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। বল গিরিধারী ভগবান কি, বল গিরিরাজ মহারাজ কি। ব্রজবাসীদের নিয়ে তিনি গিরিরাজ পরিক্রমা করেছিলেন। বললেন, জীবনে একবার যদি গিরিরাজ কেউ পরিক্রমা করে, ভ্রমণ করে, তাহলে তাকে আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে না। তাই আজকে সেই থেকে গিরিরাজ পরিক্রমার বড় মহিমা। ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন। ইন্দ্র এসে ভগবানের চরণে শরণ নিয়ে ক্ষমা চাইলেন, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছি মোটেও ভালো করিনি। ভগবান বললেন, কোনো চিন্তা নেই, দেবরাজ ইন্দ্র, তোমার জন্য ব্রজবাসী এবং রাধারানীকে আমি নিকটে পেয়েছি, তোমাকে আমি ক্ষমা করে দেব। তুমি যদি বর্ষা না করতে, রাধারানীকে আমি এত কাছে পেতাম? রাধারানীকে কাছে পাওয়া বড় কষ্ট। বাদিনীর ঘরে বাস করে তো। বাদিনী মানে অনেক বাধা। ওই আয়ান ঘরণী রাধারানীর অনেক বাধা। ভগবান আয়ান ঘরণী সাজিয়ে নিয়েছিলেন পরকীয়া মধুর রসাস্মিত প্রেম আস্বাদন করার জন্য। প্রেম 3 প্রকার: স্বকীয়া, পরকীয়ার অনুরাগ। বিবাহের পূর্বে যে প্রীতি ভালোবাসা তাকে বলা হয় অনুরাগ প্রেম, অনুরাগ ভাব। আর বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা তাকে বলা হয় স্বকীয়া, ওতে আনন্দ নাই। কিন্তু পরকীয়া প্রেমে অতিরিক্ত বাধা। আর যে প্রেমে যত বাধা বেশি, সেই প্রেমে মিলনে তত আনন্দ বেশি। তাই পরকীয়া মধুর রসাস্মিত লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে। রাধারানীকে আয়ানের ঘরণী, আয়ান কোনোদিন স্পর্শও করতে পারেনি তাকে। রাধারানী কৃষ্ণেরই, শুধু সাজিয়েছিলেন লীলা করার জন্য। তাই পরকীয়া রতি অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস।
এই লীলা বৃন্দাবন ছাড়া কিন্তু অন্য জায়গায় লীলা করা যাবে না, তাহলে সর্বনাশ। কেউ যদি কাউকে এরকম ভাবে যে কৃষ্ণ লীলা করেছে অন্যের পত্নীর সঙ্গে, আমাদের কি দোষ, তাহলে কিন্তু তার কপালে কষ্ট ছাড়া কিছু জুটবে না। পুলিশ সোজা ধরে নিয়ে গিয়ে জেলখানায় দিয়ে দেবে। সাধু বলবে তুমি বিপথে পা বাড়িয়েছ, কখনো অন্যের পত্নীর দিকে কুদৃষ্টি দেবে না, তাহলে সর্বনাশ। কিন্তু কৃষ্ণ ওটা অন্যের পত্নী সাজিয়েছিলেন কেবলমাত্র লীলা করার জন্য। তিনি দেখালেন যে প্রেমে যত বাধা, সে প্রেমের মিলনে তত বেশি আনন্দ। তাই রাধারানী কত বাধা অতিক্রম করে ভগবানের চরণে আসছেন। একদিন কৃষ্ণ গোচারণে গিয়েছেন, রাধারানীর সঙ্গে আর দেখা হয়নি, প্রত্যেক দিন দেখা হয়। রাধারানী প্রত্যেক দিন শ্বশুরালয় থেকে কৃষ্ণকে দর্শন করেন গোচারণে যাওয়ার সময়। সেদিন দেখা হয়নি, গিয়ে মনটা খুব খারাপ। আর ওদিকে কৃষ্ণেরও মন খারাপ, রাধারানীর বদন দর্শন করেনি, চাঁদ বদন। সখারা বলছে কানাই তোর কি হয়েছে বল, হ্যাঁ তোর আজকে মন খারাপ কেন? খেলাতে মন নাই, কথা বলা নাই, কি ব্যাপার, কোনো আনন্দ নাই? বলছে এক কাজ কর, তুই রাধারানীর গৃহে ভিখারি সেজে যা। ভিক্ষা করতে গেলে ভিখারি ভিক্ষা দিতে আসলেই দেখা হয়ে যায়। তো কৃষ্ণ ভালো করে ভিখারি বেশ ধারণ করেছে, এমন করে সেজেছে ভিখারি, একটা ঝোলাও সকারা কাপড় উত্তরীয় দিয়ে ঝোলা বানিয়ে দিয়েছে, এমন করে সবাই মিলে সাজিয়ে দিয়েছে, একদম অরিজিনাল ভিখারি। এখন রাধারানী যে গৃহে আছেন সেই যাবট, সেখানে গিয়ে কৃষ্ণ বলছেন ভবতু ভিক্ষাম দেহি, বাড়িতে কে আছো আমাকে একটু ভিক্ষা দাও। এবার তাড়াতাড়ি করে জটিলা ভিক্ষা নিয়ে এসেছে। তো কৃষ্ণ বলছে কে গো তুমি? বলে কেন, তোমার ভিক্ষা নিয়ে কথা? কে গো তুমি মানে পরিচয় দিয়ে কি হবে? বলে না, আমি কিন্তু বিধবার কাছে ভিক্ষা নেই না, আমি সধবার কাছে ভিক্ষা নেই। তোমাকে দেখে মনে হচ্ছে তো তোমার সিঁথিতে সিঁদুর নেই, তুমি তো বিধবা। এইবার বিপদে পড়ে গেছে কুটিলা, গিয়ে জটিলাকে পাঠিয়েছে, বলে যা দেখি তুই গেলে কি হয়, তোর একটু বয়স কম আমার থেকে, ওই ভিখারি আবার তোকে পছন্দ করে কিনা দেখ। জটিলা এবার ভিক্ষা এনেছে, জটিলাকেও দেখে বলছে কি গো তোমারও তো সিঁদুর নেই, আমি ভিক্ষা নেবো না, চলে গেলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গৃহস্থের বাড়ি থেকে যদি কোনো ভিখারি চলে যায়, তস্মাই দুষ্কৃতিম দত্ত অপূর্ণ মহাদয় বাচ্চা। ভিখারির যদি কোনো পাপ অপরাধ গৃহস্থকে দিয়ে গৃহস্থের পুণ্যটা নিয়ে চলে যায়। দাঁড়াও, যাবে না, দাঁড়াও। এইবার ননদিনী কুটিলা গিয়ে বলছে মা হলো না, ও বলছে সধবার কাছে ভিক্ষা নেবে। এখন চাঁদ বদনী একজনই তো আছে বৌমা, যদি নজর দিয়ে দেয় তো জটিলা কুটিলা দুজন মিলে ভালো করে সাজাচ্ছি, ঘোমটাটা অনেক দূরে লম্বা করে দিয়েছে যেন মুখ দেখা না যায়। ভিক্ষার পাত্র হাতে দিয়ে বলছে যাও বৌমা সাবধান, ভিক্ষা দিয়ে তাড়াতাড়ি ফিরে চলে আসবে, মুখ দেখাবে না। কৃষ্ণ তো চতুর, এখন যেই বড় অবগুণ্ঠান ঘোমটা দিয়ে এসেছে ভিক্ষা দিতে, কৃষ্ণ বলছে কি গো তুমি সধবা না বিধবা বুঝবো কি করে, এত বড় যদি ঘোমটা টেনে থাকো, ঘোমটাটা একটু তোলো তবে তো বুঝবো তুমি সধবা না বিধবা। রাধারানী পড়েছে বিপদে, ওদিকে শাশুড়ি আর ননদি বলে দিয়েছে কোনো মতে কিন্তু ঘোমটা তুলবে না, কারণ তুমি বড় চাঁদ বদনী, চাঁদ বদন যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু নজর দিয়ে দেবে, তুমি ঘোমটা তুলবে না। আর ভিখারি বলছে ঘোমটা তোলো, আমি আগে দেখবো তারপরে ভিক্ষা নেব। রাধারানী চিন্তা করছে আশেপাশে তো আর শাশুড়ি ননদি নাই, বুঝতে পারবে না, তাড়াতাড়ি ঘোমটাটা তুলে আবার ঢেকে দেবো। যেই ঘোমটা তুলেছে দেখো ও বাবা, এই ভিখারি তো যেমন তেমন ভিখারি নয়, হ্যাঁ সর্বাঙ্গ গিয়েছে ঢাকা, যায়নি তার নয়ন বাঁকা। নয়ন দেখেই যাই গছে না এই যে ব্রজের কালো সোনা। বলছে বধূ তুমি এই বেশে? বলছে রাধে তোমার জন্য বড় কষ্ট হচ্ছিল, এই বেশ ছাড়া আমার আর কেউ কোনো পাচ্ছিল না, তাই ভিখারির বেশে সুসজ্জিত হয়ে তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। তুমি তোমার ওই মানটাকে আমায় ভিক্ষা দাও, তোমার হয়তো অভিমান হয়েছে, কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, সব আমায় ভিক্ষা দিয়ে দাও। রাধারানী বলছে ভিক্ষা নেবে? তাহলে দাঁড়াও, হাতে যা ছিল
হলুদ, লঙ্কা, তেল, আটা, নুন, তেল সব মাথার উপরে ঢেলে দিয়ে, এই নাও ভিক্ষা নাও। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বক্ষ মাঝে রাধারানীকে জড়িয়ে ধরলেন, যুগল মিলন হয়ে গেল। তার মধ্যে দিয়ে আজকের